তো গত যেগুলা ক্লাস গেছে আমরা মোটামুটি ওয়েব অ্যানালিটিক্স এর গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা আমরা মোটামুটি গুগল অ্যাডস সময় শেষ করছি। আর গুগল অ্যানালিটিক্স এর মোটামুটি সব পার্টি শেষ, ট্র্যাকিং পার্ট গুলা। আর আর একটা ট্র্যাকিং হচ্ছে আমাদের নতুন যে আপডেটটা, মোটামুটি 4-5 মাসে আপডেট, মাস আগে আপডেট আসছে, যে গুগলের কনসেন্ট, যেটা কুকি কনসেন্ট ট্র্যাকিং, যেটা আপডেট। তো ওইটা নিয়ে আজকে ক্লাস নেব, আপনাদের আলোচনা করা হবে। তো এখন আমরা হচ্ছে যে গত ক্লাসে মোটামুটি সার্ভার সাইড ট্র্যাকিং সবগুলো সেট আপ করছিলাম। তা কিসের জন্য করছিলাম, এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে করছিলাম মনে হয়, তাই না? তো কুকি কনসেন্ট যদি আমরা বুঝতে চাই, বা গুগলের কনসেন্ট ব্যানার ভার্সন 2, আগে আগে হচ্ছে কুকি কনসেন্ট ব্যানার ছিল। তো কুকি কনসেন্ট ব্যানার আর গুগল কনসেন্ট ব্যানার মোটামুটি সেম জিনিস, জাস্ট এইখানে তারা হচ্ছে যে আহ দুইটা জিনিস অ্যাড করছে। কিছু যে অ্যাড পার্সোনালাইজেশন, তারপরে অ্যাড ইউজার ডাটা, এগুলা জাস্ট ভার্সন 2 তা করছে। এটা হচ্ছে গুগলের জন্য ম্যান্ডেটরি, এই জিনিসটা করছে। এখন যদি আমরা কুকি কনসেন্টটা যদি বুঝতে চাই, তাহলে আমাদের এখানে যদি আসি, নিচে দিকে আসেন, দেখেন এটা হচ্ছে যে আহ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়নের যেগুলো হচ্ছে ধরেন বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন যারা আছে, অনলাইনে যারা ব্যবসা করে, অনলাইনে যারা ব্যবসা করে তাদের তাদেরকে হচ্ছে যে একটা অ্যালার্ট দেওয়া আছে যে আমাদের ওয়েবসাইটে যেগুলো ইউজার আছে, সেগুলো ইউজারের ডাটাগুলো আমরা ইউজারের পারমিশন ছাড়া আমরা চাইলেও কালেক্ট করতে পারবো না। ওকে, উইদাউট কি বলে, উইদাউট ইউজারের পারমিশন ছাড়া আমরা হচ্ছে কালেক্ট করতে পারবো না। তো এই ডাটাগুলো আগে কালেক্ট করতো, ফেসবুক কালেক্ট করতো, গুগল কালেক্ট করতো, বিভিন্ন থার্ড পার্টি প্ল্যাটফর্মের কাছে ডাটাগুলো দিত। তো এই যে ফেসবুকের কাছে যায়, গুগলের কাছে যায়, তো এই ডাটাগুলো দিবে না। তো ইউরোপের কিছু হচ্ছে যে রুলস, মানে তাদের হচ্ছে সরকারের কিছু রুলস রেগুলেশন আনে। তো তারা বলে যে আমাদের ওয়েবসাইটে যারা আসবে, যেমন আমার এই ওয়েবসাইট, ওয়েবসাইটে যারা আসবে, আসার পরে এখান থেকে তারা কিন্তু আপনাদের ওয়েবসাইটের মধ্যে একটা কুকি পাঠায় না? ওই যে গত ক্লাসগুলোতে আলোচনা করা, সেশন কুকি, তারপর ফার্স্ট পার্টি কুকি, থার্ড পার্টি কুকি, তারপরে আহ, বিভিন্ন টাইপের কুকি পাঠায়। তো এরকম কুকির সাথে আমাদের যে ফার্স্ট পার্টি যে কুকি আছে, আমাদের হচ্ছে যে ফার্স্ট পার্টি কুকি বলতে যে এই যে নাম, ফোন নাম্বার, যেগুলো ইনফরমেশন, তো এইগুলো ইনফরমেশন আর কি দেওয়ার দিতে চায় না। সেই জন্য ইউরোপিয়ান ইউনিয়ন করছে কি, যদি ওয়েবসাইটে একটা ব্যানার ইনস্টল করতে হবে, ব্যানার বা যে কোনো একটা প্ল্যাটফর্ম দ্বারা, গুগলের কিছু অথরাইজ প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্ম দ্বারা আমাদের ওয়েবসাইটে পপ আপ ব্যানার দিতে হবে। যেমন আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন যখন আমরা ইনস্টল করি, তখন আমরা ঢোকার পরে আমাদেরকে বলে তুমি যদি কথা বলতে চাও অনলাইনে, অথবা তুমি যদি হচ্ছে যে ভিডিও পোস্ট করতে চাও, অথবা তুমি যদি হচ্ছে যে অ্যাপসটা ইউজ করতে চাও, তাহলে তোমাকে পারমিশন দিতে হবে, আদারওয়াইজ তুমি পারবে না, বলে না? তো এইরকম ভাবে তুমি ওয়েবসাইটে আসছো, তুমি যদি চাও যে তোমার ওয়েবসাইটে তুমি কুকি, তুমি হচ্ছে তোমার ফার্স্ট পার্টি ডাটা গুলো তুমি হচ্ছে যে আমাদের কাছে সেন্ড করবে, তাহলে সেটা তুমি করতে পারো, আদারওয়াইজ নাও করতে পারো, ডিপেন্ড টোটালি ইউজারের উপর। তো এইটার জন্য পারমিশন চাইতে হবে, ইউজারের কাছে পারমিশন চাইতে হবে। এই পারমিশনটার জন্য বিভিন্ন টাইপের ওয়েবসাইট আছে, ব্যানার ট্যানার আছে। ওই ওয়েবসাইট গুলো গুগলের অথরাইজ প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্ম দিয়ে ওয়েবসাইটের মধ্যে পপ আপ ব্যানার দিতে হবে, দিয়ে তারা যদি ওয়েবসাইটে কুকিটা অ্যাকসেপ্ট করে, তাহলে, যদি কুকিটা অ্যাকসেপ্ট করে, তাহলে তুমি ফার্স্ট পার্টি কুকিটা নিতে পারবে। আর যদি না দেয়, তাহলে তুমি কুকিটা নিতে পারবে না। তো এখানে কুকি বলতে আমাদের দুই ভাবে দেখানো হয়েছে, এখানে আমাদের দুই ভাবে দেখানো হয়েছে। আমরা যদি এখান থেকে একটু ওয়েট করি, 1 সেকেন্ড, একটু ওয়েট। তো এখান থেকে যদি কুকিটা অ্যাকসেপ্ট করে, তাহলে এখান থেকে আমাদের কুকিটা যখন অ্যাকসেপ্ট করে যারা কনভার্সনটা করবে, মানে এখান থেকে ওয়েবসাইটে আসবে, আসার পর একটা প্রোডাক্টটা পারচেস করবে, কুকি যদি অ্যাকসেপ্ট করে দেয়, সেই ক্ষেত্রে কুকিটা ডিক্লাইন আকারে মোটামুটি আমাদের হচ্ছে যে কনভার্সন, যে ইয়াটা কনভার্সন স্টেজটা, এটা হচ্ছে দুইটা লেভেলে যাবে। এক যারা হচ্ছে অ্যাকসেপ্ট করবে, সেটা হচ্ছে যে ওভার যাবে, আর একটা হচ্ছে হচ্ছে কি বলে, মডেলের যাবে, বিভিন্ন টাইপের যায় আর কি। তো যদি অ্যাকসেপ্ট করে কুকিটা, সেটা কুকি যে অ্যাকসেপ্ট করার পরে সেটা মূলত আমাদের কনভার্সনটা মূলত আমরা কনফিগার করতে পারবো, মানে দেখতে পারবো প্রপারলি, যে গুগল অ্যাডস থেকে কত কনভার্সন আসলো, ফেসবুক থেকে কত কনভার্সন আসলো, এগুলো মেজার করতে পারবো। আর যদি কুকিটা অ্যাকসেপ্ট না করে, কুকি কনসেন্টটা যদি অ্যাকসেপ্ট না করে, সে কনভার্সন করে, তাহলে আমাদের কনভার্সন যে মডেলটা আছে, সেটা আমাদের ড্রপ করবে। ওকে, কনভার্সন মডেলে দেখতে হবে, কনভার্সনটা দেখতে হবে তো কনভার্সন হয়েছে, কিন্তু
মেজার করতে পারবো না যে কোথা থেকে কনভার্সন আসছে, কোন জায়গা থেকে আসছে। মিসিং করতে পারে, ডবল মানে অনেক ডাটা মিসিং করে। তো এই গুগল অ্যানালাইটিক্স এবং গুগলের যেগুলো প্রোডাক্ট আছে তারা মাস্ট বি আমাদেরকে বলছে যে ভাই তোমাকে ওয়েবসাইটে কুকি কনসেন্টটা দিতে হবে, আদারওয়াইজ তোমার ডাটা গুলো মিসিং হবে। কারণ জিডিপিআর রুলস বলেন আমাদের এই যে ইউরোপিয়ান যেটা আছে, ইউরোপ কান্ট্রিতে এটা জিডিপিআর বলে, তারপরে ব্রাজিলের হচ্ছে যে এলজিডিপি বলে, তারপরে হচ্ছে সাউথ আফ্রিকার মধ্যে এটা বলে। তো বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন নামকরণ করা হয়েছে। এই জিনিসগুলো আকারে আমাদের বলতেছে। আপনারা এই ডক্টর এই ইয়াটা একটু পড়ে নিন, তাহলে আরো বিস্তারিত বুঝতে পারবেন। আমি ফাইলের মধ্যে দিয়ে রাখি এই জায়গা থেকে। ওকে। তো এখান থেকে আসেন কুকি কনসেন্ট যখন আমাদের সেট আপ করে, সেট আপ করার জন্য আমাদের বিভিন্ন টাইপের কুকি ফুকি পাঠায় আমাদের এখান থেকে। আমাদের ম্যাক্সিমাম সময় আমাদের হচ্ছে যে অনেক টাইপের কুকি আছে। যেমন আমাদের প্রথম যেগুলা ক্লাস গেছিল ওগুলা ক্লাস আমরা বুঝাইছিলাম যে ফার্স্ট পার্টি কুকি, থার্ড পার্টি কুকি, সেশন কুকি বুঝাইছিলাম। ওই সেশন কুকির পাশাপাশি আপনারা এখান থেকে যখন অ্যাড ট্যাড চালাইতেছেন, যখন ওয়েবসাইটে অ্যাড চালাচ্ছেন, তখন ওই অ্যাডের ডাটা গুলো নেওয়ার জন্য আমাদের যখন কুকি কনসেন্ট ব্যানারটা ইনস্টল করবো, তখন আমাদের এখান থেকে তারা হচ্ছে কিছু কনসেন্ট পাঠায়। সেগুলো হচ্ছে অ্যাড অ্যাড স্টোরেজ ডাটা, মানে যে আমাদের অ্যাড চালাইতেছি, গুগল অ্যাড হতে পারে, ফেসবুক অ্যাড হতে পারে, সেগুলো কিন্তু অ্যাড স্টোরেজ বলে। তো অ্যাড স্টোরেজ কুকি, সেগুলো মার্কেটিং কুকি বলে। এই কুকিটা আমাদের পাস করতে হয়। এবং তারপরে আমাদের আরো কুকি আছে, যেমন হচ্ছে যে অ্যাড ইউজার ডাটা, আমাদের ওই যে ফার্স্ট পার্টি ডাটা যা বললাম, এই অ্যাড ইউজার ডাটা আমাদের হচ্ছে সেটা সেট আপ করে দিতে হয়, ওটা আমাদের নিতে হয়, অ্যাকসেপ্ট করতে হয়। তারপরে অ্যাড পার্সোনালাইজ ডাটা আছে, এই ডাটা নিতে হয়। তারপরে হচ্ছে অ্যাড অ্যানালাইসিস ডাটা আছে। ওকে। এখানে অ্যানালাইজ স্টোরেজ ডাটা আছে বা ফাংশনাল ডাটা আছে, তারপর এখান থেকে পার্সোনালাইজ স্টোরেজ ডাটা আছে। তো এখান থেকে আমরা যদি দেখি যে অ্যাড স্টোরেজ ডাটা যদি ইনেবল করেন, সেই ক্ষেত্রে আপনাদের কুকি যখন এটা করবে, একটা ওয়েবসাইটে যখন কুকিটা হচ্ছে যে অ্যাকসেপ্ট করবে, কুকিটা যখন অ্যাকসেপ্ট করবে, তখন সেই জায়গা থেকে ওয়েবসাইটের মধ্যে যারা যে ডিভাইস থেকে আসতেছে, অর্থাৎ ডিভাইস অথবা হচ্ছে অ্যাপের মধ্যে থেকে আসতেছে, ওই ইয়ার অ্যাডের যতগুলো ডাটা আছে, মানে গুগল অ্যাড বলেন, ফেসবুক অ্যাড বলেন, যেহেতু গুগল একটা রিকমেন্ডেড করছে আমাদের কুকি কনসেন্ট ট্র্যাকিং সেট আপ করার জন্য, তো এখান থেকে অ্যাডের যতগুলো ডাটা আছে, অ্যাড রিলেটেড সব ডাটাগুলো তারা হচ্ছে গুগল অ্যাডস প্ল্যাটফর্মে, গুগল অ্যানালাইটিক্স প্ল্যাটফর্মে, ওই যে কনভার্সনের কথা যেটা বললাম, এই কনভার্সন যেটা আপনার মেইন কনভার্সন থাকবে, সেটা অ্যাকুরেটলি তারা ডাটাটা পাস করবে। অ্যাকুরেটলি ডাটা পাস করবে। তারপর এখানে আসেন অ্যাড ইউজার হচ্ছে যে অ্যাড ইউজার ডাটা। অ্যাড ইউজার ডাটা হচ্ছে এখান থেকে আমরা, এখান থেকে আরেকটা জিনিস দেখেন, অ্যাড মার্কেটিং হচ্ছে এখান থেকে অ্যাড ইয়ে ডাটা কি বলে আপনার হচ্ছে অ্যাড স্টোরেজ ডাটা, এখান থেকে অ্যাড ইউজার ডাটা আর পার্সোনাল ডাটা। এর আগে আগে কিন্তু সবগুলো পাস করা লাগতো। ওকে। আগে সবগুলো পাস করা লাগতো, পরবর্তীতে এই দুইটা জিনিস অ্যাড পার্সোনালাইজ এন্ড অ্যাড হচ্ছে ইউজার ডাটা পাস যখন অ্যাড করছে, তখন সেটা গুগল কনসেন্ট থেকে কনসেন্ট ভার্সন 2 হয়েছে। বুঝতে পারছেন? তো এখান থেকে যখন আমাদের অ্যাড ইউজার ডাটা যখন পাস করতেছে, তখন মূলত আমাদের ওই ইউজার, যেগুলো ইউজার আমাদের ওয়েবসাইট আসতেছে, আসার পরে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলো, একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করার পরে একটা প্রোডাক্ট চেক আউটে গেল। চেক আউটে যাওয়ার পরে আমাদের যে ইনফরমেশন গুলো দেওয়া লাগতেছে, এখানে বলতে দেখেন সেট আপ কনসেন্ট সেন্ড ইউজার ডাটা গুগল ফর অনলাইন অ্যাডভার্টাইজার পারপাস লাইক অ্যাড রিলেটেড টাইপের ডাটা পারচেস কাস্টমার ডাটা ইনহ্যান্স কনভার্সন। ওই যে গুগল অ্যাডস এর ইনহ্যান্স কনভার্সন যেটা তৈরি করি আমরা, ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং যখন করি, করার সময় আমাদের অ্যাড এর ইউজার ডাটা দেই না। তো ইউজার ডাটা যখন অ্যাকসেপ্ট করবে, কোনো ইউজার যদি ওয়েবসাইটে আসার পরে, কুকি কনসেন্ট যে ব্যানার আছে, অ্যাড ইউজার ডাটা অ্যাকসেপ্ট করে, অ্যালাউ করে দেয়, সেক্ষেত্রে তারা যদি এই ডাটাগুলো দেয়, তাহলে প্রপারলি গুগল অ্যাডের কাছে ডাটাটা যাবে। আদারওয়াইজ কিন্তু এই যে এই জায়গাতে যদি ডিক্লাইন করে, তাহলে কিন্তু ডাটা কিন্তু প্রপারলি যাবে না, কনভার্সনের গ্যাপ আসবে। এখানে আপনি এখানে মেজার করতে পারবেন না এক্স্যাক্টলি কোন কনভার্সনটা এখান থেকে আসছে। ওকে। তারপরে এখান থেকে আসেন অ্যাড পার্সোনালাইজ ডাটা। অ্যাড পার্সোনালাইজ ডাটা হচ্ছে এরকম টাইপের। আপনাদের এখান থেকে ওই যে আমাদের এখানে বলা হচ্ছে যে আমাদের ওই যে গুগল অ্যাডস রিমার্কেটিং সেট আপ করছিলাম, মনে আছে? গুগল অ্যাডস রিমার্কেটিং। তো ওইরকম টাইপের যখন আপনারা গুগল অ্যাডস রিমার্কেটিং সেট আপ করবেন, ওয়েবসাইটে যখন ইউজার আসবে, আসার পরে হচ্ছে যে আপনাদের অ্যাড টু কার্ট করে চলে গেল, তারপরে চেক আউট করে চলে গেল, প্রোডাক্ট ভিউ করে চলে গেল, কিন্তু প্রোডাক্ট পারচেস করলো না। তো এরকম ভাবে তারা কিন্তু কিছু প্রোডাক্টের ইউজারের কাস্টমার আইডি পাঠায়। এটা ডাটালের মধ্যে আমাদের কিন্তু ইউজারের কাস্টমার আইডি পাঠায়। আপনি যদি এখান থেকে আসেন দেখেন, এখান থেকে নিচের দিকে এই যে দেখেন ভিজিটর আইডি নামে একটা অপশন আছে, ভিজিটর আইডি। এই যে ভিজিটর আইডি পাঠায়,
তো এই জিনিসটা যদি আমাদের ওই যে অ্যাড পার্সোনাল যেটা ডাটা আছে এই ডাটা যদি অ্যাকসেপ্ট না করি আমাদের, তাহলে কিন্তু পরবর্তীতে হবে কি, আপনি যতই ডাটা পাস করেন গুগল এর কাছে, অ্যাড পার্সোনালাইজ ডাটাটা কিন্তু কাজ করবে না রিমার্কেটিং। তো 100% যখন এই ডাটাটা পাস করবেন, তখন আমাদের রিমার্কেটিং সেট আপ করে ট্যাকটিক্যাল ভেরিয়েবল যেগুলা প্রত্যেকটা 5টা ইভেন্ট পাস করি, ওই ইভেন্ট থেকে আমাদের ডাটাগুলোতে পরবর্তীতে আমাদের ডাইনামিক রিমার্কেটিং সেট আপ করতে পারবো, অথবা গুগল আর সি মার্কেটিং যেটা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো। বুঝা গেছে? তারপরে আসেন আমাদের অ্যানালাইটিক স্টোরেজ ডাটা। ঠিক বলতেছে, অ্যানালাইটিক স্টোরেজ ডাটা হচ্ছে এটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা বলে। এই যতটুকু এই তিনটা বললাম, এই তিনটা মূলত প্রত্যেকটা মার্কেটিং ডাটা। ওকে, এইটা এখন আসতেছে আমাদের অ্যানালাইটিক স্টোরেজ। এটা আমাদের হচ্ছে যে কি বলে, এটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা। ওকে, এই ডাটা আমাদের ওই যে যখন আমাদের ওয়েবসাইটে কেউ ভিজিট করে, আমাদের ওয়েবসাইটে যখন কেউ ভিজিট করে, ওয়েবসাইট ভিজিট করার সময় আমাদের যে একটা সেশন কুকি পাঠায় না ব্রাউজারের মধ্যে, ওই সেশন কুকি পাঠায়। এখান থেকে যদি ইনেবল করে, তাহলে এই ডাটাটা প্রপারলি অ্যাপ অ্যান্ড ডিভাইসে ভালোভাবে নিবে। আর যদি কেউ যদি ডিক্লাইন করে, তাহলে ওই যে আমাদের গুগল অ্যানালিটিক্স, গুগল চ্যানেল আছে, কি বলে, ইয়ে আছে না, গুগল চ্যানেল আছে না, যেটা হচ্ছে আমাদের গুগল সিগন্যাল বলে। গুগল সিগন্যাল প্রত্যেকটা, ধরেন গুগল থেকে কেউ গুগল অ্যানালাইটিক্স সেট আপ করছি, কেউ গুগল অ্যাডে আসছে হচ্ছে ইয়া থেকে, মানে আপনার কেউ ইমেল থেকে আসছে, কেউ হচ্ছে ফেসবুক থেকে আসছে, কেউ হচ্ছে সরাসরি ওয়েবসাইটে আসছে, তারপরে কেউ অনেক জায়গা, মানে বিভিন্ন টাইপ জায়গা থেকে তারা ওয়েবসাইটে আসছে। তো এই জিনিসগুলো ইউটিউবে আমাদের এখান থেকে যদি আমাদের ফিল্টার করতে চায়, আমাদের দেখতে চাই, তাহলে প্রপারলি যদি দেখতে চাই, তাহলে 100% আমাদের এই ডাটাটা মিসিং করা যাবে না। ঠিক আছে? এটা দিতে হবে। তারপরে এখানে আসেন আমাদের এই জায়গাতে, আমাদের এখানে বলতেছে কি ফাংশনাল স্টোরেজ ডাটা, এটা হচ্ছে পারফরমেন্স ডাটা বলে, প্রিফারেন্স ডাটা বলে। এটা হয় যে আমাদের যখন ওই যে ফেসবুক লগ ইন করি না, যখন আমরা ফেসবুকে ঢুকি অথবা গুগলে ঢুকি, আমাদের যখন ফেসবুকে ঢুকি একটা ব্রাউজারের মধ্যে, যখন ফেসবুকে আমরা লগ ইন করে থাকি, পরবর্তীতে যখন আমরা ওই হচ্ছে যে ফেসবুকে আবার ঢুকি, ওকে, ধরেন বের হয়ে চলে গেলাম, বের হয়ে যাওয়ার পর আমরা আবার ঢুকলাম ইয়ের মধ্যে, ফেসবুকের মধ্যে, অটোমেটিক্যালি আমাদের লগ ইন হয়ে যায়। তো এইরকম টাইপের আপনাদের যখন কোনো জায়গায় লগ ইন ডাটা দিতেছেন, যেমন এই ওয়েবসাইটে আমি লগ ইন করে রাখছি, ওকে, এই ওয়েবসাইটে লগ ইন করে রাখছি, আমি যদি এখান থেকে ইয়ে করে দিই, কি বলে, লগ আউট করে দিই, কিন্তু লগ আউট হয়ে যাবে, তাই না? তো এইরকম টাইপের ডাটা যদি ফাংশনালাইজ ডাটা যদি কেউ হচ্ছে অ্যাকসেপ্ট করে, সেই ক্ষেত্রে ওই যে ফেসবুকে আমাদের অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাচ্ছে, ওইরকম টাইপের লগ ইন ডাটা থাকে। বুঝতে পারছেন? তো লগ ইন ইউজার ডাটা যেগুলো দেখেন, সেগুলো মূলত আমাদের কি বলে, ফাংশনাল স্টোরেজ ডাটা এগুলো বলে। তারপরে পার্সোনালাইজ স্টোরেজ ডাটা যেটা আছে, এটা হচ্ছে প্রিফারেন্স ডাটা বলে। এটা মূলত আমাদের ওই যে ওয়েবসাইটে যেগুলো হচ্ছে, ধরেন ইউটিউবে গেলাম না, আমাদের হচ্ছে যখন ইউটিউবে যাই অথবা ফেসবুকে যাই, যাওয়ার পরে আমাদের যে ধরেন একটা টাইপের ভিডিও দেখলাম, আমরা হচ্ছে মোটু পাতলু দেখলাম, মোটু পাতলু দেখার পরে বের হয়ে আসলাম, আমাদের কিছুক্ষণ পরে আমরা আবার গেলাম ইউটিউবে, যাওয়ার পরে দেখলাম আমাদের প্রথমে, আমাদের হচ্ছে ইউটিউবের প্রথমে আমাদের কাছে ওই সেম রিলেটেড ভিডিও দেখাচ্ছে। তো এইরকম ধরনের যেগুলো ধরেন ভিডিও আপনার 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 হচ্ছে কি বলে, আপনার সম্পর্কে ভালো জানে, আপনি কোন টাইপের ভিডিও দেখেন, যেটা দেখতেছেন ওইরকম টাইপে আপনাকে সাজেস্ট করতেছে, ওইরকম টাইপের আপনাকে সাজেস্ট করতেছে, ওই টাইপের ডাটাগুলোকে মূলত আমাদের পার্সোনালাইজ স্টোরেজ বলে। যে গুগল আপনাকে দেখতেছে ভাই আপনার কেমন, আপনার ইন্টারেস্টেড কেমন, ওই ইন্টারেস্টেড ডাটাগুলো তারা দেখে, দেখে আপনাকে ওই টাইপের ভিডিও এটা সাজেস্ট করে। বুঝতে পারছেন? এটা মূলত আপনাদের এই ইয়ার ক্ষেত্রে, কি বলে, আপনাদের ওয়েবসাইটের ক্ষেত্রে এটা খুব বেশি লাগে না, কিন্তু লাগে ওই যে যখন আমাদের আসে না, যখন আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন করবো, যে ডাটাগুলো কিন্তু আমাদের ইয়ার থেকে নেয়, ওই যে অ্যাড সেন্টার থেকে নেয়। তো এই ডাটাগুলো যখন আমরা দিব, তখন বুঝতে পারবে গুগলে ভাই এই রিলেটেড ইন্টারেস্টেড, তখন আমাদের কাছে যদি আমি ওই রিলেটেড ভিডিও দেখি, তখন ওই বিজনেস যদি টার্গেটিং করি, ওই বিজনেস টার্গেটিং করি যে এরকম টাইপের ইন্টারেস্টেড মানুষ তুমি দেখাও, তখন আমাদের কাছে ওই ধরনের অ্যাডটা দেখাবে। বুঝতে পারছেন? তারপরে সিকিউরিটি স্টোরেজ আছে। এটা মূলত ওই যে ওয়েবসাইটে বিভিন্ন টাইপের সিকিউরিটি, যেমন ওই যে এইচটিটিপিএস রিলেটেড যেগুলো আছে, যে ওয়েবসাইটে এইচটিটিপিএস আছে, এই যে হাইপার টেক্সট যে এইচটিটিপিএস এসএসএল সার্টিফিকেট আছে। তো এরকম টাইপের যেগুলো সিকিউরিটি ডাটা আছে, যেমন আমাদের ধরেন বিভিন্ন টাইপের হাইপার টেক্সট যেগুলো হচ্ছে ইয়া আছে, তো এরকম টাইপের যেগুলো ডাটা মাটা দেওয়া আছে, যে আপনি সিকিউরিটি পারপাস রাখবেন, তো এরকম টাইপের ডাটাগুলোকে আপনার সিকিউরিটি ডাটা বলে। তো এই ডাটাগুলো মূলত আমাদের এখান থেকে অটোমেটিক্যালি পাস করে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই 3-4টা ডাটা, এই 4টা ডাটা, এই 4টা ডাটা আমাদের নিতে বলে সবসময়। আর বাদ বাকি যেগুলো ডাটা আছে, এগুলো হচ্ছে আমাদের ওই যে ফেসবুকের ক্ষেত্রে তথা ইয়ার ক্ষেত্রে এগুলো পাস করতে হবে। বুঝতে পারছেন ভাই এই ডাটাগুলো কিভাবে, এই কুকি গুলো কিভাবে কাজ করে, কনসেন্ট? আর কোনো কোশ্চেন এতটুকুর মধ্যে?
হ্যালো। হ্যাঁ ভাই বলছি। তারপরে আসেন আমাদের এখান থেকে, আমাদের এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আমাদের ওপেন করে দেখেন কি দেওয়া আছে, আমারও মনে নাই, অনেকদিন আগে এটি ওরা ডেভেলপার গাইড, এখান থেকে সেট আপ করার ইয়ে দেওয়া আছে ফর্মুলা, এই আর কি। এখানে আসেন। তো এখান থেকে আমাদের গুগল যেটা করছে কি, গুগলের যে যে ভার্সন আপডেট যখন করছে, কুকি কনসেন্ট আপডেট করার পরে এখান থেকে তারা করছে এই জিনিসটা বিল্টিং কিছু ট্যাগের মধ্যে দিতে বলতেছে। ওকে, ফেসবুকে বলেন, টিকটক বলেন, এগুলো রিকমেন্ডেড না। এগুলো কিন্তু রিকমেন্ডেড না। এখানে জাস্ট গুগলের ক্ষেত্রে যেমন গুগল ট্যাগে দিতে হবে আমাদের ডাটাগুলো। তারপরে আমাদের হচ্ছে যে গুগল অ্যানালাইটিক্স ফায়ারবেস, যেটা ওই যে যারা অ্যাপস দিয়ে অ্যাপস অ্যানালাইটিক্স নিয়ে কাজ করে তারা, তাদের দিতে হবে। তারপরে আমাদের যে গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং গুলো করি, গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং আমাদের এই কুকি কনসেন্টের ডাটা দিতে হবে। তারপরে এখান থেকে রিমার্কেটিং যখন সেট আপ করে, রিমার্কেটিং এর মধ্যে সেট আপ করতে হবে। তারপরে এখান থেকে আমাদের কনভার্সন লিঙ্কটা যেটা সেটা দিতে হবে। তারপরে যে ফ্লোরাইট নাকি জানি আছে এরকম প্ল্যাটফর্ম, যেগুলো গুগলের যেগুলো প্ল্যাটফর্ম, এগুলোতে মেনডেটরি আমাদের দিতে হবে। বুঝা গেছে? এখান থেকে আসেন কুকি কনসেন্ট সেট আপ করার জন্য আমাদের বেশ কিছু হচ্ছে যে প্ল্যাটফর্ম আছে, যেগুলো প্ল্যাটফর্ম মোটামুটি 30 থেকে 40টা প্ল্যাটফর্ম আছে। আদারওয়াইজ আপনি যদি নিজে ব্যানার ট্যানার সেট আপ করেন সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। ওকে, তো এখান থেকে মাস্ট বি আমাদের হচ্ছে যে কুকি কনসেন্ট যেগুলো প্ল্যাটফর্ম আছে, পেইড প্ল্যাটফর্ম, গুগল যেগুলো অথরাইজ, যেগুলো গুগলের অথরাইজ সেগুলো আমাদের নিতে হবে। দেখেন এখান থেকে নিচে দিকে আসেন, মোটামুটি এই জায়গাতে আমাদের এই যে একটা আছে, তারপরে এই একটা আছে, আমি কখন এগুলো কাজ করি নাই দুইটা। তারপরে কনসেন্ট ম্যানেজার আছে। এখান থেকে আমাদের হচ্ছে যে কুকি বোর্ড আছে, মোটামুটি কুকি বোর্ডটা খুবই পপুলার। তারপরে কুকি ফার্স্টে কাজ করছি, কুকি এটা কাজ করছি, এটা কাজ করছি। তারপরে এখান থেকে কুকি হাবে কাজ করি নাই কখনো। তারপরে কুকি ইয়েস আছে, এটা মোটামুটি ভালো। কুকি স্ক্রিপ্টও মোটামুটি ভালো। তবে সবচেয়ে পপুলার হচ্ছে সবচেয়ে পপুলার হচ্ছে কুকি বোর্ড আর কুকি ইয়েসটা। আর হচ্ছে আর কিছু আছে যেটা হচ্ছে যে এইটা, এটা শপিফাইয়ের ক্ষেত্রে আবার হচ্ছে যে মোটামুটি ভালো, ভালো হচ্ছে সার্ভিস দেয় শপিফাই এই জিনিসটায়, তো আপনারা ইউজ করতে পারেন। তবে আমরা হচ্ছে এই কোর্সের মধ্যে জাস্ট কুকি বোর্ডটাই দেখাবো। আর এটাই আর কি, আর বাদ বাকিগুলো সেম। আপনি কুকি বোর্ডটা ফ্রিতে ইনস্টল করতে পারবেন প্রথম অবস্থায়। তারপর এখান থেকে কুকি ইয়েসটাও পারবেন, কুকি এটা পারবেন। তারপর এখান থেকে কুকি স্ক্রিপ্টটাও পারবেন, কুকি ইয়েসটাও পারবেন। তো তারপরে ওয়ান ট্রাস্ট মনে হয় একটা আছে নাকি, এই যে ওয়ান ট্রাস্ট, এটাও পারবেন ফ্রিতে ইনস্টল করতে। আর বাদ বাকি যেগুলো আছে এগুলোতে আগে পেমেন্ট করতে হয়, বুঝতে পারছেন? বাদ বাকি যেগুলো আছে আগে পেমেন্ট করতে হয়। তো আমরা এখান থেকে কুকি বোর্ডটা দেখবো। তার আগে কুকি বোর্ডটা দেখার আগে আমাদের এখান থেকে আরো কিছু বিষয় আছে, যেগুলো হচ্ছে যে এই জিনিসগুলো যদি ডিক্লাইন করে, যে পার্সোনাল ডাটা, তারপরে হচ্ছে যে আলোচনা করলাম সিক্রেট ভাই। তো আমাদের এখান থেকে যে কনসেন্ট গুলো এতক্ষণ বললাম, যে কোন কনসেন্ট গুলো কিভাবে কাজ করে কিভাবে না করে এগুলো বললাম, তো এখন আসেন যেগুলো যদি অ্যাকসেপ্ট করে সেই অ্যাকসেপ্ট গুলো কিভাবে কাজ করে সেটা বলে। এখন আসলে এই জিনিসগুলো যদি ডিক্লাইন করে কোন একটা ইউজার, যদি ডিক্লাইন করে তাহলে কি সমস্যা হতে পারে। ওকে, এই যে অ্যাড পার্সোনালাইজ যে ডাটা আছে, এটা যদি সে একজন একটা ইউজার ওয়েবসাইটে আসার পরে ডিক্লাইন করে দিল, ওকে, সে অ্যাকসেপ্ট করলো না, যদি সে ডিক্লাইন করে সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে যেগুলো ডাটা আছে, যেমন ওয়েবসাইটে হচ্ছে ধরেন ফিউচার যেগুলো আমাদের এই ডাটাগুলো নিবে, যেমন রিমার্কেটিং, গুগল অ্যাডস কনভার্সনে, তারপর ডিসপ্লে 360 যেটা আছে, যে পেড যেটা, তারপর সার্চ 360 আছে, তারপরে হচ্ছে গুগল অ্যাডভার্টাইজিং এর যেগুলো হচ্ছে যে আর আদার্স যেগুলো প্রোডাক্ট আছে গুগলের, সেগুলো প্রোডাক্টের রিমার্কেটিং ডাটাগুলো আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন না। মানে যদি রিমার্কেটিং পরবর্তীতে করেন, যে ডিক্লাইন যারা করতেছে তাদের ডাটাগুলো দিয়ে যদি আপনি রিমার্কেটিং করেন, সেক্ষেত্রে কিন্তু রিমার্কেটিং এ কাজ করবে না। তো এটা 100% আমাদের ডাটাগুলো অ্যাকসেপ্ট করতে হবে। বুঝা গেছে? দেন এখান থেকে আসেন, যদি অ্যাড ইউজার ডাটা যেটা আছে, অ্যাড ইউজার ডাটা যদি এখান থেকে ডিক্লাইন করে, ওয়েবসাইটের মধ্যে আছে যে ইউজার আসলো, আসার পরে ডিক্লাইন করে ফেলছিল, তো সেই ক্ষেত্রে হবে কি আমাদের এখান থেকে কি বলতেছে, পার্সোনাল ডাটা কালেকশন অনলাইন অ্যাডভার্টাইজিং ডিক্লাইন ইনক্লুডেড। এখান থেকে বলতে ইউজার আইডি, ওই যে গুগল আর্টস রিমার্কেটিং সেট আপ করার সময় আমাদের যে ইউজার আইডি দিয়েছিলাম মনে আছে, এখান থেকে এই যে এখান থেকে ইউজার আইডি দিয়েছিলাম। এখানে আসেন, আর সেখানে ইউজার আইডি তো দেওয়া ছিল না আমাদের, এই যে এই জায়গাতে ইউজার আইডি দেয় না, এই যে ইউজার আইডি, ভিজিটর আইডি করেছিলাম মনে হয় এখান থেকে।
ভিজিটর আইডি দিয়ে, যেটাই হোক এখান থেকে দিচ্ছেন এই ইউজার আইডিটা কিন্তু আপনি যদি কেউ ইউজারটা ইয়ে করে, ইউজারটা যদি এখান থেকে ডাটাটা ডিক্লাইন করে, কিন্তু ইউজার আইডি যতই থাকে না কিন্তু কাজ করবে না, রিমার্কেটিং এ কাজ করবে না, বুঝতে পারছেন? তারপরে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং ফার্স্ট পার্টি ডাটা কাজ করবে না। ওই যে ইনহ্যান্স কনভার্সন যেটা বললাম, ইউজার ডাটা যেটা, এই দুই জিনিসটা কাজ করবে না। পরবর্তীতে গুগল অ্যাডস এর যে রেজাল্ট অ্যাকচুয়ালি রিমার্কেটিং যেটা করবেন, রিমার্কেটিং কখনো প্রপারলি কাজ করবে না। এবং আপনাদের ওই যে ডাটাগুলো যেগুলো বললাম যে কনভার্সন স্টেজে, এইখানে আপনাদের ডাটাগুলো ফল্ট হবে অনেক। এই জায়গাতে আপনার ডাটাগুলো অনেক ফল্ট হবে। আপনার এখান থেকে কনফিগার মেজার করতে পারবেন না যে ভাই আমাদের ডাটাটা কোথা থেকে আসছে, এবং আপনার কনভার্সন রেটটা, আপনি হাজার অ্যাড চালান, অ্যাড থেকে হাজার হাজার সেল আসছো, কিন্তু আপনি দিন শেষে দেখতে পাবেন না যে আপনার অ্যাডের থেকে আপনাকে দেখাবে যে আপনার হচ্ছে জিরো, মানে মানে আরো এটা কম হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনি কনভার্সন আসলে বুঝতে পারবেন না। তারপর এখানে আসেন অ্যাড স্টোরেজ ডাটা, যেটা সেটা আমাদের যদি ডিক্লাইন করে, মোটামুটি অনেক কিছু এখানে মিসিং করে। অ্যাড স্টোরেজ ডাটা এখান থেকে আমাদের যদি ডিক্লাইন করে, তাহলে আমাদের নো কুকি ফর ডিভাইস ফর অ্যাডভার্টাইজার যেগুলো কুকি আছে সেইগুলা কুকি মিসিং করে, বুঝতে পারছেন? তারপর এক্ষেত্রে নো এক্সিস্টেবল কুকি ফর ডিভাইস ফর, আর ডিভাইসের যেগুলো হচ্ছে যে কুকি টুকি আছে সে একই কথা বলছে। তারপর রিকোয়েস্ট ফর থার্ড পার্টি, এটা যদি অ্যাড স্টোরেজ ডাটা কেউ ডিক্লাইন করে, তাহলে ওই যে থার্ড পার্টি কুকি যেগুলো দিছে আপনার হচ্ছে যে যে রিকোয়েস্ট গুলো পাঠায়, ওই রিকোয়েস্ট গুলো সেন্ড হবে না আর কি, বুঝতে পারছেন? তারপর এখান থেকে বলতেছে অ্যাড স্টোরেজ ডাটা যদি ডিক্লাইন করে, সেক্ষেত্রে আপনাদের গুগল অ্যানালাইটিক্স উইল বি নট রেকর্ড, নট রিড ফর দ্য গুগল অ্যাড কুকি। ওই যে গুগল অ্যাডের সাথে যখন আমাদের গুগল অ্যানালাইটিক্স লিঙ্ক করি না, লিঙ্ক করার পরে গুগল অ্যাডের ডাটা সব গুগল অ্যানালাইটিক্সে পাস করি। তো যদি কেউ অ্যাড স্টোরেজ ডাটা ডিক্লাইন করে, সেক্ষেত্রে গুগল অ্যাডের ডাটা গুগল অ্যানালাইটিক্স এর মধ্যে প্রপারলি দেখাবে না, মানে সেম টু সেম হবে না, অনেক ডাটা মিসিং হবে। তো গুগল অ্যাডে দেখাচ্ছে আমাদের 50টা, কিন্তু গুগল অ্যানালাইটিক্স এ গুগল অ্যাডের ডাটা, গুগল অ্যাডের একটা সেকশন আছে, আমি দেখাবো যখন রিপোর্টিং পার্ট আসবে তখন দেখাবো, ওকে? তো ওইখানে আপনি প্রপারলি ডাটাগুলো দেখতে পাবেন না, মিসিং দেখাবে। এবং এখান থেকে গুগল সিগন্যাল যেটা আছে, গুগল সিগন্যাল ইনেবল করলে আমাদের ট্রাফিকের বিহেভিয়ার, ট্রাফিকের কোন বিষয়ে ইন্টারেস্টেড, কোন কোথা থেকে আসছে, কোন কান্ট্রি আসছে, তো এই জিনিসগুলো আমাদের কিন্তু এটা যদি মিসিং করে বা এটা যদি করে, সেক্ষেত্রে ডাটাগুলো এখান থেকে কিন্তু ক্যাপচার হবে না, এই ডাটাগুলো। তারপরে আমাদের এই যে আইপি অ্যাড্রেস যেটা বলতেছে, প্রোডাক্ট কি বলে, অ্যাডস প্রোডাক্ট আইপি অ্যাড্রেস, ইউজারের যে আইপি অ্যাড্রেস আছে এগুলো কালেকশন করতে পারবে না, অনেক সমস্যা হবে। এবং আরেকটা জিনিস এখানে বলা আছে, সেটা হচ্ছে যে এই ডাটা যদি সে ইয়ে করে, ডিক্লাইন করে, আরেকটা ভাবে ডাটা আমাদের নিতে পারি, সেটা হচ্ছে জিসিএল আইডির মাধ্যমে। যখন ওই যে বলছিলাম যে অফলাইন কনভার্সন সময় করার সময় জিসিএল আইডি কথা বলছিলাম, ওই জিসিএল আইডির ক্ষেত্রে আমাদের কনভার্সন ডাটা গুলো গুগল অ্যাডের ক্ষেত্রে, গুগল অ্যানালিটিক্স নিবে না। গুগল অ্যাডের ক্ষেত্রে এটা একটু টোটালি, মানে আপনাদের ওই যে হয়তো কনভার্সন ট্র্যাকিংটা, কনভার্সন যেটা আছে, কনভার্সন জিনিসটা প্রপারলি দেখতে পাবেন না, তবে এটা যদি ডিক্লাইনও করে, সেক্ষেত্রে এইটার মাধ্যমে আপনারা ডাটা নিতে পারেন, ওকে? জিসিএল আইডি, তাহলে আপনাকে ইয়ে করতে হবে, ওই যে আপনাকে এই যে গুগল অ্যাডের যে টেমপ্লেট আছে না, ট্র্যাকিং টেমপ্লেট, ওটা ইউজ করতে হবে, তাহলে এখানে ডাটাগুলো নিতে পারবেন। তারপর আসেন এখান থেকে আমাদের আহ, এখান থেকে হচ্ছে অ্যানালাইটিক্স স্টোরেজের কথা বলতে, যদি কেউ ডিক্লাইন করে, সেক্ষেত্রে অ্যানালাইটিক্স স্টোরেজ যে ফার্স্ট পার্টি যেগুলো কুকি আছে, যেমন হচ্ছে যে ওই যে নাম ফোন নাম্বার যেগুলো আছে, এগুলাতে মেজারমেন্ট আইডি যেটা, এই মেজারমেন্ট আইডি, গুগল অ্যানালিটিক্স এর মেজারমেন্ট আইডি, এটা ক্যাপচার করতে পারবে না, সমস্যা হবে। এন্ড আপনাদের ওই যে কুকি পেনিং যেগুলো প্রবলেম হচ্ছে, গুগল মেজারিং প্রবলেম যেগুলো, সেটা অ্যাপস এর মধ্যেও গুগল সিগনালে কাজ করবে না, এবং হচ্ছে যে ইয়ার মধ্যেও, অ্যাপস এর মধ্যেও কাজ করবে না, গুগল অ্যানালাইটিক্স ওয়েবেও কাজ করবে না, বুঝতে পারছেন? তারপরে এখানে আসেন আরেকটা হচ্ছে অ্যাড স্টোরেজ, ইয়া অ্যাড স্টোরেজ এখান থেকে বলতেছে, অ্যাড স্টোরেজ এন্ড হচ্ছে অ্যাড আর রিডিরেকশন বলতেছে। রিডিরেকশন এখান থেকে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রিডিরেকশন করতেছে, একটা ট্রু করতেছে। যখন অ্যাড স্টোরেজ ডাটাটা যখন ডিক্লাইন করতেছে, তখন কিন্তু আমাদের এটা কিন্তু ইয়ে করতেছে না, আমাদের এটা কি বলতেছে এখানে, আমাদের ডাটাগুলো এই যে এখানে যা বলা আছে এই জায়গাতে কিন্তু সেম জিনিসটা বলা আছে। যখন রিডিরেকশন করতেছে, যখন আমাদের এখান থেকে ট্রু করতেছে, তখন অ্যাড স্টোরেজ ডাটা ডিক্লাইন করতেছে, ওকে? যখন অ্যাড স্টোরেজ ডাটা ডিক্লাইন করবে, তখন কিন্তু রিডিরেকশন ডাটাটা এটা ট্রু হয়ে যাবে। যখন ট্রু হবে, তখন এখান থেকে আমাদের ডাটাগুলো কাজ করবে না। জাস্ট এখান থেকে একটা জিনিস বলা আসলে, অ্যাড ক্লিক আইডেন্টিফিকেশন, যেটা জিসিএল আইডি তে কাজ করবে, বলছিলাম না যে জিসিএল আইডি তে কাজ করবে। যখন যখন মানে অ্যাড ডিরেকশন, ধরেন এটা ডিক্লাইন করলো অথবা ট্রু করলো, যেটাই হোক, যখন এটা হবে,
অ্যাড রিডিরেকশন এটা যদি আমাদের ট্রু হয় সেক্ষেত্রে কিন্তু এই জিসিএল আইডিও কাজ করবে না। জিসিএল আইডিও আর কাজ করবে না, সেক্ষেত্রে আমাদের গুগল সব সময় রিকমেন্ডেড করতেছে ভাই আমাদের এটা মাস্ট বি আমাদের গুগল কনসেন্ট যেগুলো প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্ম দিয়ে আমাদের মাস্ট বি আমাদের সেট আপ করতে হবে। বুঝতে পারছেন ভাই এই টোটাল জিনিস এখানে কি বলা হয়েছে? এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন? হ্যালো? হ্যালো? জি ভাই। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপাতত নেই। ঠিক আছে। এর আগে আপনাদের ক্লাসের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম এর আগে একটা, ওটা মনে হয় দেখছেন আপনারা, তো মোটামুটি এ হওয়ার কথা। তো এখন আমাদের আসেন, আমাদের হচ্ছে যে আহ, এই জিনিসটা সেট আপ করার জন্য, কুকি কাউন্সিল সেট আপ করার জন্য আমাদের মোটামুটি অনেকগুলো ওয়ে আছে। সেটা হচ্ছে যে আমাদের আমরা ম্যানুয়ালি সেট আপ করতে পারি, আমাদের হচ্ছে ম্যানুয়ালি সেট আপ করতে পারি সিএমপি প্ল্যাটফর্ম কিছু প্লাগইন দিয়ে, আমাদের কিছু প্লাগইন দিয়ে সেট আপ করতে পারি। এবং আমরা যদি চাই হচ্ছে যে আমাদের ম্যানুয়ালি কোড যে কুকি কনসেপ্টে যেগুলো কোড কোড দিবে সেগুলো কোড তাহলে আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারি, সেটাও করা যায়। এবং আমাদের হচ্ছে যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স, গুগল ইয়ার মাধ্যমে হচ্ছে গুগল ট্যাগের মাধ্যমে, ওকে, যেখান থেকে লিঙ্ক দেওয়া আছে গুগল ট্যাগের মাধ্যমে আমরা হচ্ছে এটা ইনেবল করে দিতে পারি। যে জিসিএল আইডি কথা বললাম না, এই জিসিএল আইডি আমরা গুগল ইয়ার মধ্যেও গুগল আর গুগল লিঙ্কার, এই যে এখান থেকে যে ইয়ে দিলাম, এই যে গুগল অ্যাডস লিঙ্কার আছে না, কনভার্সন লিঙ্কার, এটা আমাদের এখান থেকে, এই যে এখান থেকে ইউআরএল আনতো, এই যে এখান থেকে ক্লিক করে এই যে লিঙ্কিং পেজ, এইটার মাধ্যমে আমরা দিতে পারি, ওকে। কিন্তু এটা টোটালি মানে ওইভাবে কাজ করে না, এটা এপিআই টিপে সেট আপ করতে হয় এটার জন্য। আর যদি ক্রস ক্রস ডোমেন সেট আপ করেন, আপনারা ধরেন ক্রস ডোমেন সেট আপ করবেন, যে ক্রস ডোমেনে যে গুগল অ্যানালাইটিক্স ক্রস ডোমেন আছে ওইরকম ভাবে ক্রস ডোমেন সেট আপ করলে এখান থেকে দিতে হয়। তো এটা আমাদের মূলত ওইভাবে কাজ করে না, প্রথম অবস্থায় কাজ করতো, এখন অত কাজ করে না, ঠিক আছে। তো এখান থেকে এভাবে দেওয়া যায়। আর একটা ভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে এখানে বলা আছে দেখেন, গুগল অ্যানালাইটিক্স এর যে গুগল ট্যাগটা ইউজ করছি আমরা, এখান থেকে গুগল ট্যাগটা, এই গুগল ট্যাগে আসেন, এই গুগল ট্যাগে এসে এই জায়গা থেকে যে সার্ভার ইউআরএল দিচ্ছি এই জায়গা থেকে আমাদের আরেকটা জিনিস দিতে হবে। যদি আমরা এটা দিতে চাই, এই যে ইউআরএল ট্রান্সপারেন্সি একটা ট্রান্সফার দেওয়া আছে, এখানে দিয়ে এখান থেকে আপনাদের ট্রু করে দেন, এখান থেকে ট্রু করে দেন, সেক্ষেত্রে আমাদের ডাটাগুলো পাস করবে। তো আমরা এগুলো আমাদের দরকার পড়ে না, এগুলো দরকার পড়ে না, এগুলো দিলেও কাজ করবে, এগুলো দরকার পড়ে না, ঠিক আছে। আমরা যে রিয়েল টাইম যে আমাদের সেটা এখন পর্যন্ত আমি অনেকগুলো কাজ করছি, মোটামুটি 100 এর উপরে কাজ করা হয়ে গেছে আমাদের এই ইয়ার। আমি হচ্ছে কুকি কনসেন্টে কাজ করছি, তো আমি যেভাবে কাজ করি ওই সেম ভাবে কাজ করলে আপনাদের হবে। তো ওই প্রসেসটা সরাসরি আমি দেখাবো, বুঝতে পারছেন? তো এখানে আসেন, আসার পরে আমাদের এখন সেট আপ করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের যে ওয়েবসাইটের অ্যাক্সেস বলেন, গুগল অ্যানালিটিক্স এর অ্যাক্সেস, গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস, ওয়েবসাইট অ্যাক্সেস, তারপরে গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, এবং আমাদের যদি সার্ভার সাইড ট্র্যাকিং করেন সেক্ষেত্রে সার্ভার সাইডের অ্যাক্সেসও নিতে হবে। যেমন এই যে স্টেপ ডট আইও যদি গুগল ক্লাউড সার্ভার হয় গুগল ক্লাউড সার্ভারে নেবেন, ডিপেন্ড করে যে সার্ভার দিয়ে আপনারা সেট আপ করছেন, ওকে। তো এখন আমাদের আসেন, এখন আমাদের এখান থেকে ওই প্ল্যাটফর্মটা, যে প্ল্যাটফর্মে আমাদের সেট আপ করবো, যেমন কুকি বোর্ড আছে, তারপরে হচ্ছে যে আমাদের কুকি বোর্ড, তারপরে কুকি ইএস আছে, যেগুলো প্ল্যাটফর্মে আপনারা চাইলে এখান থেকে ঢুকতে পারেন। আদারওয়াইজ আপনি গুগলে সার্চ করতে পারেন কুকি বোর্ড লিখে, কুকি বোর্ড, ওকে। আরেক লিঙ্কে চলে গেছে আমি, কুকি বোর্ড লিখে, কুকি বোর্ড লিখে সার্চ করেন, এখানে কুকি বোর্ড লিখে সার্চ করার পরে এই যে একটা ওয়েবসাইট আসলো, আপনি এখান থেকে প্রথমে ওয়েবসাইটে যাবেন, কুকি বোর্ড লেখা কুকিবোর্ড.com, এই ওয়েবসাইটে আসবেন। এগুলা কিন্তু ভাই ফ্রি কোনো প্ল্যাটফর্ম না, মানে গুগলের যেগুলো কনসেন্ট বা ব্যানার বা গুগলের ভার্সন 2 যেগুলো প্ল্যাটফর্ম আছে এগুলো আপনারা চাইলেও ফ্রিতে সেট আপ করতে পারবেন না। তবে একটা ওয়ে আছে, ওইটা আপনারা এখন এখন গুগলে অ্যাপ্রুভ করে কিনা জানি না, ওটা মানে বিভিন্ন কিছু একটা জাভাস্ক্রিপ্ট লিখে কিছু ট্যাগ টিগার ভেরিয়েবল করে সেট আপ করে দিতে হয় রিজেকশন দিয়ে, ওইটা আপনারা চাইলেও এখন পারবেন না, ওকে। যদি ফিউচারে কোনোদিন সময় পাই ওটা দেখাবো আমি।
সেখানে দেখেন মোটামুটি এগুলো প্রাইস টাইস দেখতে পারেন যে এটা প্রাইস কত। এখান থেকে আমাদের এগুলো প্ল্যাটফর্মের আবার হচ্ছে যে পেজ ওয়াইজ, মানে এই কনসেন্ট ব্যানারটা, যে ব্যানারটা তারা দিবে সেই ব্যানারটা পেজ ওয়াইজ। আমি যদি এখান থেকে কুকিটা রিমুভ করি ওয়েবসাইটে, তাহলে দেখেন তারা ওয়েবসাইট আসার পরে তারা কিছু ব্যানার দিবে আমাকে, ব্যানার দেখাবে। রিফ্রেশ করেন, রিফ্রেশ করার পর দেখেন এখান থেকে আমি ওয়েবসাইট ঢুকলাম, এই যে দেখেন দেখাচ্ছে যে এখান থেকে ডিটেলস, তারপরে এখান থেকে অ্যাবাউট ডিটেলস এ যান, দেখেন এখান থেকে কি বলছে নেসেসারি ডাটা যেগুলো আছে কুকি বোর্ডের এগুলা দিতেছে। এবং এখান থেকে দেখেন ওই যে যেগুলো বললাম এতক্ষণ যে আমার পার্সোনালাইজ ডাটা, অ্যাড পার্সোনালাইজ কুকি বোর্ডের থেকে নিতেছে এগুলো ডাটা, যে অ্যাড পার্সোনালাইজ লিঙ্কডইনের ডাটা, তারপরে যে ড্যাশবোর্ড বিভিন্ন ধরনের ডাটা আছে এখানে, তারপরে মার্কেটিং ডাটা আছে দেখেন, এই স্ট্যাটিস্টিক ডাটা, ওই যে স্ট্যাটিস্টিক কথা বললাম যেগুলো ডাটা, স্ট্যাটিস্টিক ডাটা, এখান থেকে মার্কেটিং ডাটা দেখেন, মার্কেটিং ডাটা যেগুলো আপনি চাইলে এখান থেকে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন আপনার ইচ্ছা। তো এখান থেকে আমি যদি অ্যালাউ করি তাহলে অ্যালাউ হবে। এখানে ক্লিক করেন, দেখেন ডাটাগুলো এখন ডিক্লাইন আছে, এখন ডিক্লাইন আছে, আমি যেখান থেকে জাস্ট অ্যালাউতে ক্লিক করে তাহলে এখান থেকে দেখেন আমাদের ডাটাগুলো, এই যে ডাটাটা অ্যালাউ হয়ে গেল, সব ডাটাটা আমাদের এই যে সব ডাটা গ্যারান্টেড হয়ে গেল। ওকে, তো এখান থেকে দেখেন আমাদের এই পেজ ওয়াইজ, এই প্ল্যাটফর্মটা, এগুলো প্ল্যাটফর্মটা তারা পেজ ওয়াইজ ডাটা দেয়। ওকে, এখান থেকে $0 দেখেন তারা বলতেছে 50টা পেজ তারা ক্যাপচার করতে দিবে, সাব পেজ, মানে প্রথম যে পেজ আছে ওই পেজ দিবে, তার সাথে আরো 49টা পেজ দিবে, সেগুলো পেজে ওইটা ক্যাপচার করবে আর কুকিটা ক্যাপচার করবে। এবং আপনি যদি এই ইয়াটা নেন, সেম জিনিস, আর 14 দিন ফ্রি দিবে, এটা $7 এটা আমাদের 50টা পেজ দিবে। যখন $15 আপনি ইউজ করতেছেন তখন তারা 350টা পেজ প্রোভাইড করতেছে, 50টা পেজের কুকি টুকি কি কি দিবে দেখেন এখান থেকে সব জিনিস তারা প্রোভাইড করতেছে। তারপরে এখান থেকে $30 যেটা আছে, এখানে তারা 3,000 3,500 পেজ দিচ্ছে, 3,500 পেজের কুকি তারা কালেক্ট করতেছে। তারপরে এখান থেকে $50 ইয়ে করতেছে তারা, তারা মোটামুটি হচ্ছে যে 3,500 পেজ তো দিতেছে, তার সাথে আরো হয়তো ইনফরমেশন দিতেছে অন্য কিছু। তো এই আর কি, দেখে নিন এটা। এটা যখন ক্লায়েন্টরা জিজ্ঞেস করবেন এই লিঙ্কটা দিয়ে দেন, তারা বুঝতে পারবে, কারণ তাদের ওয়েবসাইট তারা অটোমেটিক্যালি বোঝা তাদের ক্ষেত্রে মানে সুবিধা হবে আর কি। তো এখান থেকে আমাদের এখানে আসবেন, ওয়েবসাইট আসার পরে সরাসরি আমাদের এখান থেকে স্টার্ট ফ্রিতে ক্লিক করবেন আপনারা। আর যদি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে লগ ইনে ক্লিক করতে পারেন। তো এখানে আসার পর আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট চাইলে আপনি গুগল দিয়ে করতে পারেন অথবা ম্যানুয়ালি করতে পারেন। ম্যানুয়ালি করবো আমি, জিমেলটা দিলাম, এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমাদের একটা ইয়ে দিতে বলবে, আমাদের একটা পাসওয়ার্ড দিতে বলবে। ধরেন এখান থেকে আমি পাসওয়ার্ড দিলাম একটা, তারপরে এ দিলে তো বললো ব্যবসা, এটা বলে না, আমি পেজটা বড় হাতের দিই। এখান থেকে আমাদের কন্টিনিউ করবো। কন্টিনিউ করার পর আমাদের কাছে একটা পাসওয়ার্ড কন্টেন্ট ইনফো, এখান থেকে ধরেন আমি দিলাম, আমি এটা দেখতে থাকি। কিন্তু হয়েছে, এখন আমাদের কাছে একটা মেল আসার কথা, আমি যেখানে আসি মেল আসার পর এখান থেকে তারা মেলে আমাকে কনফার্মেশন দিবে যে অ্যাকাউন্টটা তুমি যদি অ্যাক্টিভ করতে চাও তাহলে আমাকে একটা ভেরিফিকেশন মেল দিচ্ছে, ওই মেলে যে আমাদের এখান থেকে কনফার্ম করতে হবে। ওয়েট করি, ওয়েট, মেল চলে আসবে, রিফ্রেশ করি একটু, এখানে আসি, এটাই না, এটাই তো। ইমেল অ্যাড্রেসটা মনে হয় ভুল হয়েছে বস। আচ্ছা দেখি আমরা, ইমেল অ্যাড্রেস ভুল হয়েছিল। আমার তো সেটাই মনে হচ্ছে, কারণ ইমেলটা। আচ্ছা ওই ডিটা হয়তো পড়ছিল না, হতে পারে, দেখি আমরা আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেল অ্যাড্রেসটা ভুল হয়েছে। ব্যাকে যাই, কপি করে ডিজিটালের ডিটা পড়ছিল না মনে হয়। এরকম হতে পারে, দেখি আরেকবার, সেখান থেকে কন্টিনিউ করি। আচ্ছা ডিটা পড়ছিল না, হ্যাঁ, কন্টিনিউ, আমরা পাসওয়ার্ড একবার দিই,
ধরেন এখান থেকে আমরা এই পাসওয়ার্ডটা দিতে পারি। কন্টিনিউ। আচ্ছা, এখান থেকে কি বলতেছে? ইউজার ম্যাট্রিক্স হাব কিবোর্ড অ্যাডমিন, ইওর পাসওয়ার্ড। ভাই সাইন আপটা ক্লিক করেন। ও সরি, অ্যাকাউন্ট সরাসরি ক্রিয়েট হচ্ছে এখানে, সরি ভাই, খেয়াল করিনি আমি। কন্টিনিউ। দেন এখান থেকে আমাদের পাসওয়ার্ড আমরা দিই হচ্ছে এটা। কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের কাছে একটা মেল দিবে তারা, মেল পাঠাবে। এই যে মেল চলে আসছে এবার। এই যে এখান থেকে আসেন, আসার পরে এই জায়গা থেকে যে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেসে ক্লিক করেন, এখান থেকে আমাদের লগ ইন অপশনে নিয়ে যাবে সরাসরি। লগ ইন অপশনে আসার পরে লগ ইন অপশন আসার পরে আপনি লগ ইন করে ফেল দিবেন আপনাদের যে ইমেল টিমেল যেগুলো পাসওয়ার্ড মাসওয়ার্ড আছে যেগুলো দিলেন। লগ ইন করেন। লগ ইন করার পরে আমরা একটা জিনিস এখন জিনিস দেখি, একটা যে আমাদের কুকি কনসেন্টের হচ্ছে যে দেখাই কথা, এখানে ক্লিক করবেন। তার আগে আমরা এই জিনিসটা জাস্ট ডিসেবল করে নিই একটু। মেন জিনিস যেটা আছে, কন্টেনার সেটিং, এখান থেকে ডিসেবল করে রাখতে হবে। ওকে। দেন এখান থেকে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করি। কানেক্ট করে আমাদের ওয়েবসাইটে আসলে এখন কুকি ব্যানারটা নাই। ওকে, কুকি ব্যানারটা নাই, আমাদের ডাটা গুলো দেখা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের এই যে কনসেন্ট আছে না, কনসেন্ট অপশনে আমাদের ডাটাটা দেখাবে। আসি। এই যে আমাদের দেখেন এখানে কোনো ডাটা নাই, এখন কনসেন্টের মধ্যে কোনো ডাটা নাই। তো যখন আমরা সেট আপ করবো তখন দেখাবে। তো এখান থেকে আমাদের আসেন, এখানে ভেরিফাই হলো, আমরা এখান থেকে লগ ইনও করলাম, প্রোফাইলে হয়ে গেল। লগ ইন করছি নাকি? আমারও মনে হয় ভুল ইমেল দিয়ে লগ ইন হয়েছে। আহ আচ্ছা, লগ আউট করি, আমি লগ ইন করি আবার। ভুল ইমেল তো হওয়ার কথা নাই এবার ভাই। ওই যে আগে যেটা ওই যে আপনার ডি ছাড়া যে মেলটা ছিল ওটা দিয়ে লগ ইন হয়ে গেছে। আমার বলবেন না একবার ভাই? আচ্ছা দেখি। এই যে এটা বি ছাড়া হয়ে গেল তো এবার। বি আই বি আই, এই যে এটা এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পরে পারবো দিতে। কন্টিনিউ। দুইজন দুই কালারের থাক এইটাই। করবানের সমস্যা কি তুমি একটা গোলাপি একটা সাদা করবা কি হয়েছে ভাই এটা মিউট করেন, কথা বলেন না। পারবে। তো এখান থেকে আমরা লগ ইন করলাম, লগ ইন করার পর আমাদের এখানে ইন্টারফেস চলে আসবে। একটা ইন্টারফেস আসবে, এখানে ওয়েট করি আমরা, একটু সময় লাগে এখানে, বুঝতে পারছেন? তো আস্তে আস্তে বড় হয়ে যাবে অনেক। এই যে কনফিগার আসলো, এখান থেকে আমাদের ইন্ডাস্ট্রি দিতে বলবে যে এটা আপনি কার জন্য করতেছেন। তো ম্যাক্সিমাম সময় আমাদের ক্লায়েন্টের জন্য করে ক্লায়েন্টেরটা দিয়ে দিবেন। এখানে আমাদের কি বলছে আপনাদের হচ্ছে ইন্ডাস্ট্রি কি, এখান থেকে আমাদের ধরেন ইন্ডাস্ট্রি হচ্ছে ই কমার্স অথবা রিটেল, হচ্ছে রিটেল ই কমার্স থেকে সিস্টেম। এখান থেকে হাউ মেনি হচ্ছে যে পিপুল আপনাদের এখানে কাজ করে দেন, এখান থেকে লাস্ট জাস্ট মি। আরো দেন ম্যানেজার ফ্যানেজার আছে কিনা, ডোন্ট ডোন্ট নো, এগুলো আমাদের যে কোন ধরনের কোম্পানি। দেন মার্কেটিং, আমরা মার্কেটিং কোম্পানি থেকে আসি। হোয়াট ইজ ইউর রোল ফর দ্য কোম্পানি, আমরা ধরেন মার্কেটিং এখান থেকে এক্সক্লুসিভ কনসালটেন্ট দিতে পারেন, অথবা এখান থেকে দিতে পারেন, কনসাল্ট দিতে পারেন। দিয়ে এখান থেকে নেক্সট করেন। এখান থেকে আমাদের কিছু ইনফরমেশন দিতে বলতেছে, হয় কুকি ফর অ্যাক্টিভ ফর, এদের কোথা থেকে পাইলাম এটা জাস্ট একটু দিয়ে দিলেন আপনারা, কোনো সমস্যা নাই। কার জন্য করবেন? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে করবো। আবার কোনো কোথা থেকে জানতে পারছেন, এখান থেকে জাস্ট এখান থেকে গেট স্টার্ট করেন। করার পরে এখান থেকে আপনাদের ডোমেনটা দিতে বলতেছে, মানে যেই ডোমেনের জন্য সেট আপ করবেন সেই ডোমেনটা এখানে প্রোভাইড করতে হবে। তো
এখান থেকে আমাদের যে ডোমেনটা আছে, আমাদের এই ডোমেনটা দিয়ে দেবো আমরা। ডোমেনটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে নেক্সট করি। নেক্সট করার পরে আমাদের যে মেন পেজটা, যে ব্যানারটা দেখাবে, যে এখানে ব্যানারটা দেখাবে, ওই ব্যানারে আমরা চলে আসছি। এখান থেকে ব্যানারটা আমাদের সেট আপ করতে হবে। ওকে, তো এখান থেকে মোটামুটি অনেক কিছু জিনিস আছে। এই জায়গাতে কনসেন্ট আছে, প্রাইভেসি আছে। এই যে কোথাও আমাদের ডিজাইনে কাজ করবো, ডিজাইন এই জায়গাতে দেখেন লেআউট আছে। ওকে, লেআউটটা আপনি কোথায় রাখতে চান? এটাকে আপনি মাঝখানে রাখতে চান, নাকি হচ্ছে যে এখান থেকে বার বার আকারে দিতে চান, নাকি এই নিচের দিকে বার আছে বার আকারে দিতে চান, না এখান থেকে মাঝখানে রাখতে চান? তো ম্যাক্সিমাম সময় ক্লায়েন্ট যেগুলো আছে আমাদের, ওরা হচ্ছে যে এই বারের মধ্যে রাখে। নিচের দিকে আছে তো ওয়েবসাইটটা ফুল ডিজাইনটা দেখতে পায়। ওকে, তারা নিচের দিকে রাখে। তো আপনার ইচ্ছা, ক্লায়েন্ট যেখানে চাবে সেখানে দিয়ে দিবেন। এবং ক্লায়েন্ট এটা ম্যাক্সিমাম ক্লায়েন্ট এটা করতে পারে। আপনি যদি এখান থেকে দেওয়ার পরে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে আপনি কুকিটা কেমন ভাবে দিবেন, কি নেসেসারি জিনিসগুলো দিবেন, কিগুলো রাখবেন না রাখবেন, সেগুলো ক্লায়েন্টে বলে দেয়। ওকে, তো এই রাখেন এক জায়গা। তারপরে এই জায়গা থেকে আমাদের হচ্ছে যে স্টাইল ইফেক্ট দেওয়া আছে। এই জায়গাতে বিভিন্ন টাইপের স্টাইল দেওয়া, ওভারলে আছে। ওভারলে বলতে আপনাদের এখান থেকে, তো ওভারলে বলতে কি বোঝাচ্ছে? নান ওভারলে, ওভারলে তো কিছুই নাই। ওভারলে, আচ্ছা, ইফেক্ট কি কাজ করে আমার মনে নাই, এর আগে হয়তো বলছিলাম আগে ক্লাসে। আমি নানই রাখি সবসময়। এখান থেকে ডিজাইনে আসেন, ডিজাইন আসার পরে এই জায়গাতে আমাদের এই ইয়াটা, যে আমাদের ব্যানারটা, এই ব্যানারটা হচ্ছে কোন সাইডে রাখবেন? এটা কি রাইট সাইডে রাখবেন, নাকি লাইট রাখবেন? মানে থিম, এটা থিম কেমন হবে? লাইট রাখবেন নাকি ডার্ক রাখবেন, নাকি কাস্টম করে কালার করবেন? আপনি এটা আপনি যদি চান যে এখান থেকে কাস্টম কালার করতে পারেন, কালার দিতে পারেন, এভাবে কালার টালার দিতে পারেন। যে বাটন ফাটন যেগুলো আছে, টেক্সট কালার কেমন দিবেন এখানে দেখেন, টেক্সট কালার দিতে পারেন। টেক্সট কালার আমাদের ধরেন এটা দিলাম। ওকে, তো আপনার সাইজ যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন, আপনার ইচ্ছা। তো ম্যাক্সিমাম সময় যেভাবে আছে ওইভাবে রেখে দিই, তো এগুলোর দরকার পড়ে না অতটা। আমাদের এখান থেকে আমাদের হচ্ছে যে ধরেন কাস্টম না, আমরা এখান থেকে লাইটটাই রাখি সবসময়। এই লাইটটা সবসময় দেখতে ভালো লাগে আর কি। তারপর এখান থেকে বাটনের হচ্ছে যে ইয়া আছে, স্লাইড আছে। এটা হচ্ছে আউটলাইন রাখবেন নাকি হচ্ছে ইনলাইন রাখবেন, সেটা দিতে পারেন। নাকি মিক্স টিক রাখতে পারেন, না স্লাউড সোল রাখতে পারেন, আপনার ইচ্ছা। তো এগুলো ডিপেন্ড করেন, এগুলো কখনো আমাদের কাস্টমাইজ করতে হয় না। যারা ডিজাইন ডিজাইনে কাজ করে ইউআই ইউএক্স নিয়ে, তারা এগুলো করে আর কি। তো এখান থেকে আমাদের হচ্ছে যে ম্যাক্সিমাম এটা হচ্ছে যে এই যে শোল যেটা আছে, এটা রাখি সবগুলো আমাদের বাটন এখান থেকে আসছে। এবার রাখতে পারেন। এখন আরেকটা জিনিস এখানে আছে দেখেন, লোগো। লোগো এখান থেকে চাইলে আপনার লোগো ইউজ করতে পারেন। এখানে যে কুকি বোর্ডের যে লোগো আছে, এটা দিবেন না। আপনি চাইলে আপনার লোগোটা আপনি ইউজ করতে পারেন। ওকে, আপনি যদি এই লোগোটা ইউজ করার মন চায়, আপনার লোগো যদি থাকে, সেক্ষেত্রে আপনার লোগোটা জাস্ট এখানে আপলোড দিয়ে দিবেন, তাহলে শেষ। বুঝতে পারছেন? তারপর ধরেন আমাদের এই লোগো আমরা ইউজ করবো, সিআর লোগো। এখানে দিয়ে দেন, দেখেন সিআর লোগো এখানে চলে আসছে। এই জায়গাতে আপনি হচ্ছে যে পিএনজি, তারপরে হচ্ছে জেপিজি, এগুলো সাপোর্ট করে। জিপও সাপোর্ট করে। যে ওই যে যেগুলো ইমেজ হচ্ছে যে নড়াচড়া করে, ওই টাইপের ইমেজ সাপোর্ট করে। ওকে, তো সান আপনারা দিতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। আমি একটা দিয়ে রাখছি এখানে। তারপরে এখান থেকে আসেন, এই জায়গা থেকে ডিজাইন গেল আমাদের। এই জায়গা থেকে আমাদের আর একটু কাজ আছে, সেটা হচ্ছে এই জায়গা থেকে আমাদের কাজ আছে। এটা মোটামুটি একটু ভালো ইম্পর্টেন্ট। একটা আছে হচ্ছে যে কি বলে এক্সপ্লিমেন্ট, আর একটা হচ্ছে ইমপ্লাইন্ট কনসেন্ট আছে। এটা মূলত ইমপ্লাইন্ট এবং এক্সপ্লাইন্ট যেটা আছে, এটা একটু ওয়েট দেখি আমাদের। ইমপ্লাইন্ট, এটা মনে ভুলে গেছি রে ভাই। Client, আচ্ছা, এটা জিনিসটা হচ্ছে, আচ্ছা এটা এরকম টাইপের যে ইমপ্লাইন্ট মানে হচ্ছে আপনি যদি চান, এটা যদি ইউজ করেন, যে কেউ যদি এই কনসেন্ট অ্যাকসেপ্ট না করে। ওকে, কনসেন্টটা কেউ যদি অ্যাকসেপ্ট না করে, সেক্ষেত্রে হবে কি আপনাদের প্রত্যেকটা পেজে এটা দেখাবে। যতক্ষণ অ্যাকসেপ্ট না করবে ততক্ষণ এটা দেখাবে। বুঝে গেছে? আর এক্সপ্লেইন যেটা আছে, এটা যদি করেন, সেক্ষেত্রে হবে কি, যদি এই পেজে অ্যাকসেপ্ট না করে, পরবর্তী পেজে আর দেখাবে না। তো এইরকম টাইপের। তো ম্যাক্সিমাম সময় আমাদের এইটা রাখি, নিচেরটা রাখি। এটা ইমপ্লাইন্টটা রাখি ম্যাক্সিমাম সময়, তাও এটাও রেখে দিবেন। এখানে কোনো কাজ টাজ করতে হয় না। ওকে, ক্লায়েন্টরা এখানে নিজেরাই করে কোনটা করা লাগবে। তারপরে এখানে আসেন নিচে জায়গাতে, এখান থেকে টাইপ দেওয়া আছে। টাইপটা এখান থেকে আমাদের মাল্টি লেভেল আছে, তারপরে হচ্ছে ডিক্লাইন আছে। মাল্টি লেভেল হচ্ছে এইরকম টাইপের
যে এখান থেকে চাইলে সব ইনফরমেশন আপনি ডিক্লাইন করতে পারবেন, এখান থেকে অ্যালাউ সিলেকশন করতে পারবেন, অথবা এখান থেকে আপনার অল অ্যালাউ করতে পারবেন। এখান থেকে আপনি আপনার মতো করে আলাদা আলাদা করে সিলেকশন করতে পারবেন যদি আপনি মাল্টি লেভেল রাখেন। ওকে, তারপর এখানে ডিক্লাইন অনলি লেখা আছে। ডিক্লাইন হচ্ছে অনলি হচ্ছে যদি চান যে আপনি কনসেন্ট, এটা অটোমেটিক্যালি আপনি কনসেন্টটা অ্যাকসেপ্ট করবেন। ওকে, কনসেন্টটা অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট করবেন, কিন্তু এখান থেকে শুধু ডিক্লাইন লেখা আছে। যদি ডিক্লাইন করে ডিক্লাইন হবে, আদারওয়াইজ অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট হয়ে যাবে। ওকে, ডিক্লাইন করতে পারেন অথবা আপনি দিতে পারেন অনলি অ্যাকসেপ্ট, শুধু তারা অটোমেটিক্যালি আসার পরে এই জায়গায় তাদের অ্যাকসেপ্ট করতে হবে, আদারওয়াইজ কোনো ওয়ে নাই। কাইটে দিতে পারবে অথবা ইয়া করতে পারবে। ওকে, এখান থেকে যদি কাইটে দেয় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি এটা বাই ডিফল্ট দেখেন ডিফল্ট মেথড কুকি বক্স অটোমেটিক্যালি অন হয়ে যাবে। ওকে, এখান থেকে আমাদের এটা হচ্ছে যে যদি অনলি চান, রিসেন্ট একটা ক্লায়েন্টের কাজ করছে, সেই ক্লায়েন্টে অটোমেটিক্যালি সেটা দিয়ে রাখছে। তো এটা গুগল রিকমেন্ডেড করে না, গুগল সবসময় রিকমেন্ডেড করে হচ্ছে ডিক্লাইন আর অ্যাকসেপ্ট, যেটা আছে আরেকটা, এটা সবসময় রিকমেন্ডেড করে। তবে আপনি যদি চান এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু কুকি বোর্ড আমরা ইউজ করতেছি, এরকম কোনো সমস্যা পড়বে না আর কি। তো এখান থেকে আমরা হচ্ছে যে অ্যাকসেপ্ট এন্ড ডিক্লাইন যদি করে দেখেন, এখান থেকে যদি আপনি চান যে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন অথবা ডিক্লাইন করতে পারেন, এরকম ধরনের দুইটা বাটন দিতে পারেন। ওকে, তারপরে আসেন এখান থেকে ইনলাইন হচ্ছে যে ইনলাইন মাল্টি লেভেল আছে। ইনলাইন মাল্টি লেভেল হচ্ছে এটা আপনি চাই যদি চান যে কাস্টমাইজ করতে পারেন অথবা ডিক্লাইন করতে পারেন, অ্যালাউ করতে পারেন, তো সেম লেভেল ওইরকম করে দিতেছে। এই জায়গা থেকে আমাদের হচ্ছে যে এই মাল্টি লেভেল যেটা আছে, এই জায়গা থেকে অ্যালাউ আছে, ইয়ে আছে, এই জায়গাটা দিতে পারেন, অ্যালাউ সিলেকশন দিতে পারেন। ওকে, যদি চান যে শুধু ওকে আছে, ওকে তে ক্লিক করলে অটোমেটিক্যালি হয়ে যাবে, এরকম টাইপের দিতে পারবে। ওকে, তো মাল্টি লেভেলটা ইউজ করি না, আমরা ম্যাক্সিমাম সময় এটা ইউজ করি। এটা দিয়ে দিলেন। তারপরে আসেন এই জায়গা থেকে, এটা গেল কমপ্লেইনটা গেল। তারপর এই জায়গা থেকে আমাদের এই যে ভিজিটর আছে, অল ভিজিটর, কোথা থেকে নিবেন আপনি। ওকে, মানে কোথায় আপনি সেট করবেন এই যে কুকি কনসেন্টটা কোন কোন কান্ট্রির জন্য আপনার ওয়েবসাইটে সেট করবেন। আদারওয়াইজ যদি চান যে বাংলাদেশ থেকে আসছে, আমি কনসেন্টটা তার নিবো না, দরকার নেই, আমি শুধু ইউএস এর লোকেরই নিব, তো এখান থেকে যদি চান আপনাদের সেই ধরনের লোকের কনসেন্ট নিতে পারেন, সেই জায়গাতে দেখাবে। তো এটা সবসময় আমি রিকমেন্ডেড করি, এটা সবসময় অল কান্ট্রিতে রাখবেন। তাছাড়া যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন, অল কান্ট্রি না রাখলে হয় কি, ওই যে ক্লায়েন্টকে দেখাতে গেলে অনেক সমস্যা হয়, ক্লায়েন্টরা বুঝতে পারে না। তো আমি সেদিন রিসেন্ট একটা কাজ করছি, শুধু এই একটা ক্লিকের জন্য, শুধু একটা ক্লিকের জন্য আমি হচ্ছে যে $80 নিয়েছি, বুঝতে পারছেন? শুধু একটা ক্লিকের জন্য এখানে সে করে রাখছে এটা, আমি জাস্ট এখানে ক্লিক করে তার ডেলিভারি দিয়ে দিচ্ছি, কাজ শেষ। ওর জুমে দেখায় $80 নিয়েছে, বুঝতে পারছেন? তো আপনি এখন নিতে পারেন, এটা অল কান্ট্রি রাখবেন সবসময়। কারণ ক্লায়েন্টে যদি চায় যে সে আলাদা করে করবে, সেই জায়গাতে আপনাদের এই জায়গাতে লিসেনার পার্টনার আছে, এখানে ক্লিক করে কোনটা দিবে, এখানে কোনটা দিবে দেখেন, এখান থেকে বলছে জিডিপিআর দেওয়া আছে, ব্রাজিলের জন্য দেওয়া আছে, কোনটা সিলেকশন করবে সেখান থেকে জাস্ট এখানে অ্যাপ্লাই করলে সেই কান্ট্রি সেই জায়গাতে তার এলাও হয়ে যাবে, দেখেন সেই জায়গাতে তার এলাও হয়ে গেল। তো এটা আমরা হচ্ছে যে আমার মতো করে অলতে রাখলাম। ক্লায়েন্ট যদি চায় সেক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করে কোন জায়গাতে সে কনসেন্টটা সেট আপ করবে। ইউএসএ যদি সেট আপ করে সেক্ষেত্রে এখানে জাস্ট ক্লিক করেন, ইউএসএ বিভিন্ন রুলস আছে এখান থেকে দেখেন। তা হচ্ছে ইউএসএ অল কান্ট্রিতে রাখছে, ওদের কাছে অলরেডি রাখছে, তো এখানটা আপনি দিতে পারেন। তো এই হলো এখানকার পেজের কাজ। এটা আমাদের হচ্ছে যে এখানে রাখবো, এটা আমাদের মাল্টি লেভেলে রেখে দিই। ওকে, আর এটা আমাদের হচ্ছে লে আউটটা ছিল, এইখানে রাখবো, উপরে রাখবো। দেন এখানে আসে কনসেন্ট। কনসেন্ট অপশনে আমাদের এখানে বেশ কিছু কাজ মানে হালকা আছে। সেটা হচ্ছে যে এই জায়গাতে ল্যাঙ্গুয়েজ, আপনাদের যে ইয়ার ল্যাঙ্গুয়েজটা আছে, এই ল্যাঙ্গুয়েজ চাইলে আপনারা আলাদা সিলেকশন করে দিতে পারেন। এখানে ম্যাক্সিমাম সময় অটোটা রাখাই বেটার, কারণ বিভিন্ন টাইপের ল্যাঙ্গুয়েজ থাকে ওয়েবসাইটের মধ্যে। তো এখান থেকে সবসময় আপনারা অটোটা সেট আপ করে দিবেন, এবং তার পাশাপাশি যদি ল্যাঙ্গুয়েজ আরো দিতে চান, এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে পারেন, তো অটোটা রেখে দিবেন। ওকে, তারপরে আসেন এই জায়গা থেকে আমাদের বিভিন্ন টাইপের ইনফরমেশন আছে, এগুলো কিছু করতে হয় না, এগুলা জাস্ট তার মধ্যে করে লিখে দিচ্ছি, এর মধ্যে করে জাস্ট এটা কনসেন্ট্রেট ভিতরে কি আছে না আছে বিস্তারিত লেখা আছে। আপনি যদি লিখতে চান সেক্ষেত্রে লিখতে পারেন, তবে আমি রিকমেন্ডেড করি না এখন লিখতে, এগুলো যেহেতু অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে এখানে থাক। ওকে, তারপরে প্রাইভেসিতে আসেন। প্রাইভেসিতে আসার পরে এই জায়গা থেকে আমাদের যখন কনসেন্ট সেট আপ করেন, কিছু কিছু ওয়েবসাইট আছে আমাদের, যদি কুকি বোর্ডে আসি, আমাদের কুকি বোর্ড ওয়েবসাইটে আসি, এই জায়গাতে দেখেন একটা অপশন আছে, লকের অপশন। এই লকের অপশনে চাইলে আপনি যে কুকিটা অ্যাকসেপ্ট করছেন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। ওকে, উইথ ইউর কনসেন্ট। ওকে, যদি এখান থেকে চান যে আপনার যে কনসেন্টটা সেটা আপনি অ্যালাউ করছেন, এই কনসেন্টটা ডিক্লাইন করে দিবেন। এখানে আসেন কনসেন্ট আপডেট, এখানে ক্লিক করেন,
দেখেন সব ডিক্লাইন হয়ে গেল। ওকে, এখানে চাইলে আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারেন। আবার যদি এখান থেকে চেঞ্জ মাই কনসেন্ট ক্লিক করেন, আপনি আবার এখান থেকে আপনি এখানে অ্যালাউ করতে পারেন, সবকিছু অ্যালাউ করতে পারেন। তো এটা যদি কোনো ইউজার যদি চায় যে অ্যাকসেপ্ট করছে, করার পরে পরবর্তীতে সে ভুলে করছে, ওকে, পরবর্তী ভুলে করে ফেলতেছে, পরবর্তীতে সে যদি চায় যে তার কনসেন্টটা আপডেট করতে পারে। ওকে, তো আপডেট যদি করতে চায় সেক্ষেত্রে এই লক অপশনটা আপনি যদি ইনেবল করতে চান তাহলে এটা ইনেবল করে দিতে পারেন, আদারওয়াইজ এটা দরকার নেই। ওকে, তবে ম্যাক্সিমাম ক্লায়েন্ট যারা ইয়ে করে না, এটা ইনেবল করে রাখে, এটা সে হচ্ছে যে মানে ইউজারের পার্সপেক্টিভ থেকে সেই ইনেবল করে রাখে। আমি দেখছি মোটামুটি অনেকগুলো ক্লায়েন্ট ইনেবল করছি, কিছু কিছু ক্লায়েন্ট ইনেবল করে না, যারা ডাটাগুলো তার লাগবেই আর কি, ঠিক আছে, ডাটাগুলো লাগবেই, তারা হচ্ছে এটা ডিজেবল করে না, ইনেবল করে না। সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা এখানে যে ক্লায়েন্ট যেটা চাই সেটা দিতে পারেন। এটা আবার বাটন কালার বলা দিছে যে আপনি কোন ধরনের কোন জায়গায় ইউজ করবেন, রাইট সাইডে না লেফট সাইডে ইউজ করবেন। তো ম্যাক্সিমাম সময় এটা লেফট সাইডে থাকে, থাকে বলতে আপনার ইচ্ছা আর কি, লেফট সাইডে রাইট সাইডে রাখতে পারেন, ডাজন্ট ম্যাটার। এখান থেকে আপনাদের পিক্সেল সেট করবেন, পিক্সেল বলতে এটা কত পিক্সেল রাখবেন। এখানে ধরেন আমি 5 পিক্সেল রাখবো, জাস্ট 5 পিক্সেল, 5 পিক্সেল দিতে পারেন। এখান থেকে যদি 1 পিক্সেল দিতে চান 1 পিক্সেল দিতে পারেন, আপনার ইচ্ছা। এখান থেকে আপনাদের এটা কোন ধরনের দিবেন, ডার্ক দিবেন না লাইট দিবেন, ওই সেম জিনিসগুলাই। ওকে, তারপর এখান থেকে হচ্ছে ডিক্লারেশন আছে, এটা আমাদের এটা এটা সবসময় ইয়ে রাখবো, তাছাড়া কুকি বোর্ডটা মাঝে মধ্যে প্রবলেম করে, এটা এভাবে রাখবেন। তারপর এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলে আমাদের কনসেন্ট যে ব্যানারটা এখানে ইয়া করলাম, যে ব্যানারে কাজ করলাম, সেই ব্যানারটা কাজ করা শেষ। এখন আমাদের এই জায়গাতে ইমপ্লিমেন্টেশন করতে বলতেছে। ওকে, ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের বিভিন্ন টাইপের ওয়ে আছে, যে কুকি মেথড আছে, কুকি এখানে ক্লিক করেন, তারা এখান থেকে বিভিন্ন টাইপের মেথড ফেরত দিচ্ছে। আমাদের এখান থেকে জাস্ট গাইড দিছে যে আপনি যদি ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট করতেছেন তাহলে এই কোডটা কপি করে ওয়েবসাইটে হেডার আসবেন, ওয়েবসাইটের মধ্যে আসবেন, আসার পরে এই জায়গা থেকে আমাদের থিমস অ্যাপারেন্স থেকে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা থাকে না, যেটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা পেস্ট করি শপিফাইয়ের ক্ষেত্রে বা বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে, ওই কোডের উপরে হেডার ডট পিএইচপি যান। যাওয়ার পরে এখান থেকে আমাদের এই যে হেডার আছে, এই হেডারের পরেই এই হেডারের পরে দুনিয়ার যত কোড আছে কোনো সমস্যা নাই, সবার উপরে কোডটা বসা দেবেন। এই কোডটা বসালে আমাদের ওয়েবসাইটে অটোমেটিক্যালি কনসেন্ট ইনস্টল হয়ে যাবে। তবে এই মেথডটা আমরা ইউজ করবো না, আমরা করবো সবকিছু গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। ওকে, এইভাবে করা যায়। এবং আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বলছে, অথবা ওয়ার্ডপ্রেস করা যায়, ওয়ার্ডপ্রেসে করা যায়, শপিফাই করা যায় এবং ম্যাজেন্টোতে করা যায়, তিনটা ওয়েবসাইটে করা যায়। সেটা হচ্ছে প্লাগইন আছে এদের একটা, অ্যাড প্লাগইনে যদি যান, আমি প্লাগইন দিয়ে 3বার মনে হয় করছিলাম, তবে প্লাগইন দিয়ে সেট আপ করলে কুকি অনেক সমস্যা করে। ওকে, কুকি বোর্ড সার্চ করেন, এখান থেকে যে প্লাগইন আছে আপনি চাইলে এখান থেকে প্লাগইনটা ইউজ করতে পারেন। এই যে প্লাগইনটা, এটা ইউজ করতে পারেন, তবে আমি এটা সাজেস্ট করি না, তাও আপনারা ট্রাই করে দেখেন। ওকে, এটা ইউজ করতে পারেন। তবে আরেকটা আমাদের এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। এখানে যদি নিচে আসেন, তারা কিছু অনেক গাইড টাইড দিয়ে দিচ্ছে কিভাবে করবেন না করবেন। আমি এখান থেকে আসি, দেখেন মোটামুটি এখান থেকে বলছে আপনি যদি চান গুগল ওয়ার্ডপ্রেসে ম্যানুয়ালি করতে পারেন, ম্যাজেন্টোতে করতে পারবেন ম্যানুয়ালি, শপিফাই ম্যানুয়ালি মানে ইয়েতে করতে অ্যাপস দিয়ে করতে পারবেন, কি বলছে, মাট মাটোমোতে করতে পারবেন, তারপর ম্যাজেন্টোতে করতে পারবেন, উইক্সও নিয়ে আসছে, প্লাগইন নিয়ে আসছে, ওয়েব ফ্লোতে প্লাগইন নিয়ে এসছে তারা, হাবি স্পটেও তারা প্লাগইন নিয়ে এসছে, তারপরে প্রেস্টা সবের মধ্যে প্লাগইন তারা নিয়ে এসছে, স্কোয়ার স্পেসে প্লাগইন নিয়ে এসছে, জুমলাতে নিয়ে এসছে, তারপরে এই যে কি জানি ভাই আছে, ভাই এগুলো জানা নাই। তারপরে এখান থেকে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার, তার পাশাপাশি দেখেন এখানে কি বলা আছে, অ্যাডোবি ডাইনামিক গুগল ট্যাগ ম্যানেজমেন্ট, মানে গুগল ট্যাগ ম্যানেজমেন্ট তার একটা প্ল্যাটফর্ম, সেটাতে করতে পারবেন, উইসাইটে করতে পারবেন, ওপেন চ্যাট আছে। তারপরে এখান থেকে টাইপো 3, বিগ বিগ কমার্সে করতে, বিগ কমার্সে প্লাগ ইন নিয়ে এসে এরা। তো এখান থেকে চাইলে আপনারা করতে পারেন। তো আমরা ইউজ করবো গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার করার জন্য এখান থেকে যদি ক্লিক করেন, তাহলে দেখেন এখানে গাইড টাইড দেওয়া আছে, কিভাবে কিভাবে করবেন সবকিছু বলা আছে। জাস্ট এখানে কিছু করার দরকার নাই, আমাদের প্রথমত যেটা করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করে তাদের একটা টেমপ্লেট আছে, যে ট্যাগ টেমপ্লেট যেগুলো পাওয়া যায় না, টেমপ্লেট ইনস্টল করে এখান থেকে আমাদের কোডটা বসা দিলেই কাজ শেষ। ওকে, তো এখন আসেন আমাদের যেটা করব, এখানকার একটা কোড তারা প্রোভাইড করছে, এই যে দেখেন ডোমেইন গ্রুপ আইডি, এই আইডিটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার করতে হবে। এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার আসবেন, ওয়েব কন্টেনারে আসার পরে এই জায়গাতে ট্যাগে আসেন, ট্যাগে আসার পরে এই জায়গা থেকে আপনারা এই ভাই টেমপ্লেটে ফুল আসতে পারেন। কপি হয়নি কিন্তু কি পড়ে গেছে। ভাই কিছু বললেন?
বলছি কি ভাই, ফুল কপি হয়নি ওইটা, একটা মানে সি না, একটা কপি সিট করিনি, রেখে এখনো দিই। কপি করিনি, কপি করবো। বুঝছি, ওকে, বুঝছি। এখান থেকে চাইলে আপনার ট্যাগ টেমপ্লেট যেটা আছে এখান থেকেও ক্লিক করে গ্যালারি যাইতে পারেন, যা সার্চ করতে পারেন গুগল ট্যাগ ম্যানেজার কোড। ওকে, এখান থেকেও সার্চ করতে পারেন, অথবা আপনি সরাসরি এখান থেকে ট্যাগের মধ্যে আসেন। ট্যাগের মধ্যে আসার পরে এই জায়গাতে নিয়ে যান। নিচে যাওয়ার পরে ট্যাগ কনফিগারে ক্লিক করবেন, করার পরে এই জায়গাতে দেখেন টেমপ্লেট গ্যালারি আছে, এখানে ক্লিক করবেন, ডিসপ্লে টেমপ্লেট গ্যালারি। এই জায়গাতে ক্লিক করার পর এখানে সার্চ করবেন কুকি বোর্ড লেখে, ইও কুকি বোর্ড। ওকে, দেখেন মোটামুটি অনেকগুলো আছে, কুকি বোর্ড আছে, কুকি বক্স আছে, কুকি কনসেন্ট আছে, আইও আছে, কুকি ইএসও আছে। ওকে, তারপর এটা আছে কুকি, যদি ইএস লেখেন কুকি, কুকি ইএস লেখেন, কুকি ইএস আছে। ওকে, তবে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে কুকি বোর্ড। ওকে, কুকি বোর্ড, কুকি বোর্ডটা নেন, নেওয়ার পরে এখান থেকে ওয়েব, এই গ্যালারির মধ্যে অ্যাড, টেমপ্লেট গ্যালারি থেকে নিয়ে আপনাদের ট্যাগ এর মধ্যে অ্যাড করেন, গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে অ্যাড করে ফেলেন। অ্যাড করার পরে এখান থেকে আমাদের মোটামুটি অনেক কিছু দেওয়া আছে, এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে দেখবো। তো এই জায়গাতে আসার পরে আমাদের এইখান থেকে এই যে ট্যাগটা আছে, এই আইডিটা আছে, এটা কপি করুন এখান থেকে। এখানে টিপ দিলে কপি হয়ে যাবে, অথবা এখান থেকে চাইলে আপনি কপি করতে পারেন। আমি এখান থেকে ক্লিক করে কপি করলাম। কপি করে এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার আসবো, আসার পর এখান থেকে জাস্ট ইনেবল কে দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে কি বলছে, ডিফল্ট অটো ডিরেক্ট। ওকে, এটা আমাদের অটো ডিরেক্ট, এটা রাখবো, জিটিএম ভেরিয়েবল দিয়ে করবো না, যেটা ভেরিয়েবল দিয়ে করবো না, এখান থেকে অটো যেটা আছে এটা করব। এবং এখান থেকে বলতেছে যে আপনাদের অ্যাড যদি কোনো রিজনের মধ্যে দিতে চান, আপনি যদি কোনো অ্যাড করতে চান সেগুলো অ্যাড দিতে পারেন। ওই যে রিজনের কথা যখন আমাদের এখানে অ্যাড করলাম না, ওই জায়গাতে যদি চান যে আপনি রিজন রিজন করবেন, তো এখান থেকে দিতে পারেন। আমি এখানে ভাই এখন পর্যন্ত কোনো ক্লায়েন্টের কাজ করেছে যেগুলো মোটামুটি 1-150 কপি কনসেন্ট করছে এজেন্সিতে, এখানে কখনো আমাদের এটা দেওয়া লাগেনি। ঠিক আছে, এখানে যদি চান আপনি দিতে পারেন, বিভিন্ন রিজনে আলাদা আলাদা যদি এদের অ্যাড গ্রুপ আইডি আছে, ওকে, ডোমেন আইডি, যে অ্যাড গ্রুপে আলাদা আলাদা রিজনের আছে, তো সেগুলো যদি থাকে সেগুলো দিতে পারেন। আমার জীবন এখন পর্যন্ত দেই নাই, ওই জন্য এটা দেখাতে পারলাম না। ওকে, তারপরে এটা আমাদের দরকার নাই, এই জায়গা থেকে এটা ইনেবল করা থাকবে, কুকি কনসেন্টের যে কনসেন্ট মোড যেটা, এটা ইনেবল থাকবে, ইনেবল করে দিবেন। এটা আমাদের হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ইনেবল আইএবি ট্রান্সপারেন্সি গুগল কনসেন্ট ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্ক, এটাও আমাদের হচ্ছে যে এই গুগল ট্যাগ ম্যানেজারের মতো আলাদা কিছু সিস্টেম আছে, যেটা দিয়ে আমাদের হচ্ছে যে এপিআই দ্বারা সেট আপ করতে পারি। তো সেটা যদি আপনারা করতে চান এটা দিতে পারেন, এটা দরকার পড়ে না। তারপরে এখান থেকে আছেন কনসেন্ট মোড সেটিং, এটা কত সেকেন্ডের মধ্যে এটা ইয়া হবে, এখানে তো 2 সেকেন্ড দেওয়া আছে, এখানে মিলি সেকেন্ডে দেওয়া আছে, এটা আপনাদের সেকেন্ডটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আছে ডাইনামিক ম্যাট্রিক্স, এটা ওই যে যেটা অ্যাড ডিরেকশনের কথা বলছিলাম, মনে আছে এই জায়গাতে, যে যদি কুকি কনসেন্টের ডাটাটা যদি এখানে অ্যাড স্টোরেজ ডাটাটা ডিক্লাইন করে, সেক্ষেত্রে কিন্তু 2 হয়ে যাবে অ্যাড ডিরেকশন, সেক্ষেত্রে কি হবে, আমাদের জিসেলারি কাজ করবে না। তো সেক্ষেত্রে আপনার এখান থেকে সবসময় গুগল যেটা রিকমেন্ডেড করে এই জায়গা থেকে আপনারা ডাইনামিকটা দিবেন। ওকে, এখান থেকে ডাইনামিকটা রাখবেন, তাহলে অটোমেটিক্যালি কাজ করবে। এবং এখান থেকে যদি আপনি ওই যে এর আগে দেখালাম যেটা, যদি এটা সেট আপ করেন, যদি এই জিনিসটা সেট আপ করে দেন, তাহলে এখান থেকে ইনেবল করে দিবেন। এটা দরকার পড়ে না, এটা দরকার নাই, এইভাবে রেখে দিবেন। তারপরে যদি ডিফল্ট কোনো কনসেন্ট সেট আপ করতে চান কোনো রিজনের মধ্যে বা কোনো জায়গাতে, যদি আপনি চান যে ভাই ডিফল্ট যে ওয়েবসাইট আসছে সেই কনসেন্ট অ্যাকসেপ্ট করুক আর না করুক, আমাদের কুকি কনসেন্টের মধ্যে ডাটাগুলো অটোমেটিক চলে যাবে গ্র্যান্ডেড হয়ে। তো যদি চান সেভাবে আপনি দিতে পারেন কোনো রিজনের মধ্যে। তো ভাই আমাদের গুগল রিকমেন্ডেড করে না, সবসময় এটা রাখবেন। ওকে, সবসময় ডিক্লাইনটা রাখবেন, যখন অ্যাকসেপ্ট করবে তখন এটা অ্যাকসেপ্ট হবে, আদারওয়াইজ দরকার নাই। এখানে সেটিং এর মধ্যে কোনো কাজ নাই আমাদের, এটার মধ্যে কোনো কাজ টাজ নাই, এটা আমাদের বাদ। এখান থেকে জাস্ট আসবেন, আসার পরে এই জায়গা থেকে এই যে এটা ট্রিগার করবেন হচ্ছে এখানে, ট্রিগার করবেন হচ্ছে এখান থেকে দেখেন কনসেন্ট ইনিশিয়ালাইজেশন অল পেজ লেখা আছে, এখানে ক্লিক করবেন, এটা ট্রিগার করে দিয়ে এখানে সেভ করবেন। সেভ করে কুকি এখান থেকে লিখে দিবেন কিছু একটা, আপনার নামটা কুকি বোর্ড, এখান থেকে ধরেন ব্যানার গুগল কনসেন্ট। ওকে, এখান থেকে দেন, এখান থেকে সেভ করেন। সেভ করার পরে এখান থেকে আপনারা এখন দেখেন প্রিভিউ করেন, প্রিভিউ করতে লাগে বুঝতে পারবেন যে এতক্ষণ ওয়েবসাইটের মধ্যে আমাদের ব্যানার ট্যানার ছিল না, এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যানার দেখা যাবে। তো মাঝে মধ্যে একটু প্রবলেমও করে,
সেক্ষেত্রে ওয়েবসাইটের ডাটা কুকি টুকি সব ডিলিট করে নেবেন। ওকে, যখন আসি, আসার পরে এখান থেকে আমাদের লোড কমপ্লিট হোক। এই যে দেখেন ওয়েবসাইটের মধ্যে আমাদের ব্যানার চলে আসছে, বুঝতে পারছেন? এখন দেখেন আমাদের এখান থেকে এতে যান, কনসেন্টে যান, দেখেন আমাদের কনসেন্টের মধ্যে কিন্তু ডাটা চলে আসছে। এখানে কি ডিগ লাইন দেখাচ্ছে, অ্যাড স্টোরেজ ডিগ লাইন। তারপরে হচ্ছে যে এই যে আমাদের সেট আপ করলাম না, যে বাই ডিফল্ট যখন ওয়েবসাইটে ইউজার আসবে বাই ডিফল্ট কিন্তু এটা ডিগ লাইন হয়ে থাকবে। ওই গেল কুকি কনসেন্ট, গুগল কনসেন্ট কই, গুগল কনসেন্ট এর কিন্তু কি করলাম আমাদের, এটা আমাদের কন্ডিশনে যে বাই ডিফল্ট আমাদের ডিগ লাইন হয়ে থাকবে। ওকে, যখন কেউ ওয়েবসাইট আসে, যখন আসবে তখন এখান থেকে জাস্ট ধরেন এখান থেকে যদি আপনি অল অ্যালাউ করেন, সেক্ষেত্রে প্রত্যেকটা কুকি এখন দেখেন এই যে কুকি আপডেট হলো, কুকি কনসেন্ট আপডেট দেন, সব ডাটাগুলো গ্র্যান্ডেড হয়ে গেল, দেখছেন? এখন যদি নিচের দিকে আসেন, এইটাতে আসেন, সব ডাটাগুলো ডিক্লাইন আগে কাটতে, যখন অ্যাকসেপ্ট করলেন সব অ্যাকসেপ্ট হয়ে গেল। এখন আরেকটা জিনিস এখানে দেখেন, অ্যানালাইটিক স্টোরেজ, এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিছে। ওকে, এটা অটোমেটিক্যালি নিয়ে নেয়, কি জন্য নেয় আমার জানা না, এটা যে তারা অটোমেটিক্যালি নিয়ে নেয়, বুঝতে পারছেন? এখন যদি আমি এখান থেকে ধরেন আমি কুকিটা আবার ডিক্লাইন করি, এখান থেকে ডিক্লাইন করতে পারি, অথবা আপনি যদি চান এখানে আসেন, এখানে ইন্সপেক্টর আসেন, আসার পরে এই জায়গা থেকে আপনারা নেটওয়ার্কে যান, নেটওয়ার্ক না, এখান থেকে অ্যাপ্লিকেশনে যান, অ্যাপ্লিকেশন থেকে কুকিতে আসেন, কুকিতে আসার পরে এই জায়গা থেকে অ্যাপ্লিকেশন কুকি, কুকি, এই জায়গা থেকে কনসেন্টটা, এই যে কনসেন্টটা ডিলিট করে দিয়ে দেন, ডিলিট করেন, ডিলিট, রিফ্রেশ করেন পেজ আবার, আবার দেখেন আমাদের ওই দৃশ্য চলে আসবে। ব্যানারটা আবার চলে আসবে, একটু সময় লাগবে। এই যে ব্যানারটা চলে আসছে, আপনি যদি এখান থেকে চান যে ভাই জাস্ট সিলেক্ট অ্যালাউ ক্লিক করবেন, যেটা সিলেক্ট আছে ওইটাই করলাম, জাস্ট একটাই আপডেট হয়েছে, জাস্ট নিচেরটা, অন্য কিছু করে নাই। ওকে, তারপরে ধরেন এখান থেকে আসেন, আপনি এখান থেকে আসার পরে এটা চেঞ্জ করে দেন। ওকে, চেঞ্জ করে উইথড্র করেন, আবার চেঞ্জ আবার এখানে ক্লিক করেন। আমি শুধু পারফরমেন্স যেটা আছে এটা ক্লিক করব, এটা দিয়ে দেবো, এখানে অ্যাকসেপ্ট করলাম। এখন আপডেটে ক্লিক করেন, কোনটা হলো জাস্ট অ্যানালাইসিস ফাংশনাল স্টোরেজ এন্ড হচ্ছে যে পার্সোনাল স্টোরেজ হচ্ছে, বুঝতে পারছেন? আবার এখানে আসেন, উইথড্র করেন, কনফারেন্স চেঞ্জ করেন। আমি এটা দেবো না, জাস্ট এটা দেবো। ওকে, স্ট্যাটিস্টিক্যালটা দেবো, এখানে ক্লিক করেন, দেখেন এবার জাস্ট স্ট্যাটিস্টিক্যালটা চলে আসছে, জেনারেট হলো। তারপর এখানে আসেন যে ভাই আমি স্ট্যাটিস্টিক্যাল না, আমি হচ্ছে যে ধরেন মার্কেটিং ডাটা শুধু দিলাম, আর কোনো কিছু দেবো না, অ্যালাউ করেন। ও সরি, অল অ্যালাউ হয়ে গেছে, আমি আরেকবার চেঞ্জ করি, জাস্ট এখান থেকে মার্কেটিংটা দিব। ওকে, সিলেক্ট অ্যালাউ ক্লিক করেন, এই যে লাস্টেরটা কি হলো, জাস্ট মার্কেটিং যেগুলো অ্যাড স্টোরেজ ডাটা আছে, তারপরে ইয়ার অ্যাড স্টোরেজ, তারপরে ইউজার স্টোরেজ, পার্সোনাল স্টোরেজ, এই তিনটা ডাটা অ্যালাউ হলো, বুঝতে পারছেন? তো এইভাবে চাইলে আপনারা সবকিছু অ্যালাউ করতে পারেন, ডিক্লাইন করতে পারেন, এইভাবে আর কি গুগল সেট আপ করে। এই হলো টোটাল ব্যানার সেট আপের কাজ। এখন আমাদের এখানে যদি আসি, একটা জিনিস আছে, এখান থেকে দেখেন লেখা আছে কুকি কনসেন্টের কিছু ম্যাট্রিক্স আছে। এখান থেকে বলতেছে ভাই তাদের যে নেটওয়ার্ক টেবিলে আছে, নেটওয়ার্ক টেবিলে আমরা দেখতে পাবো যে অ্যাড স্টোরেজ যদি যখন ডিক্লাইন করবে, যখন অ্যাড স্টোরেজ কেউ ডিক্লাইন করবে তখন সেটা জি 100 হবে। ওকে, জি 100 যখন কেউ অ্যাড স্টোরেজ ডিক্লাইন করবে, অথবা সরি অ্যাড স্টোরেজ অ্যাকসেপ্ট করবে অত এখান থেকে, এবং অ্যানালাইজ স্টোরেজটা ডিক্লাইন করবে, তখন 110 আকারে দেখাবে। এটা হচ্ছে ইয়ের ভাষা, গুগল হচ্ছে যে কুকির ভাষা আর কি, কুকির ভাষা। তারপরে কেউ যদি এখান থেকে অ্যাড স্টোরেজ ডিক্লাইন করে কিন্তু অ্যানালাইজ স্টোরেজ গ্রান্ডেড করে, সেক্ষেত্রে সে 100 101 আসবে। এবং কেউ যদি সবকিছু গ্রান্ডেড করে, ওকে, বোথ গ্রান্ডেড করে, তাহলে সেক্ষেত্রে 111 আসবে। তো এইটা মূলত মেন কনসেন্ট, এটা অ্যাডভান্স কনসেন্ট। তো এটা আমরা যদি এখান থেকে দেখতে চাই, আমাদের এই জায়গা থেকে আসতে হবে, ধরেন ওয়েবসাইটে আসলাম, এখান থেকে আমি কুকিটা ডিলিট করে দিলাম। ওকে, কুকিটা ডিলিট করলাম, সব কুকি, কোনো কিছু রাখবো না। এখানে আসেন, আসার পরে এখান থেকে আমাদের বেশ কিছু কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে আসবেন, আসার পরে আচ্ছা এখানে আমার কুকিটা আসলো না কি জন্য, ব্যানারটা আমি এখান থেকে ডিক্লাইন করে দিই, চেঞ্জ দ্য কনসেন্ট। ওকে,
যখন কনসেন্ট চেঞ্জ করতে এখানে আসেন, আসার পরে এই জায়গাতে কনসেন্টে ইন্সপেক্টে আসেন। এটা আমি ডান দিকে নিয়ে একটু এই সাইডের দিকে কনসেপ্টে আসলাম। এই জায়গা থেকে আমরা যাব কোথায়? আমরা যাব হচ্ছে নেটওয়ার্কে। নেটওয়ার্ক থেকে এই জায়গাতে আপনারা জাস্ট এই যে কালেক্ট ইউআরএল আছে এটা পেস্ট করেন, অথবা এখান থেকে আপনি এটা করেন, রিফ্রেশ করেন। এই জায়গাতে লেখেন হচ্ছে কালেকশন, অথবা কালেকশন লিখতে পারেন, তো কালেক্ট লিখতে পারেন, কল লিখতে পারেন, আপনার ইচ্ছা। লেখেন, এই জায়গাতে পেস্ট করেন। সেখানে নেটওয়ার্ক ট্যাব ছিল, তো নেটওয়ার্ক ট্যাব, ডিরেকশন। ওকে, এই জায়গা থেকে এই যে দেখেন কালেক্ট করছে, এখানে ক্লিক করেন, এই জায়গাতে আসেন, এদিকে একটু। এই যে দেখেন জিসি কি আছে, জিএসসি 110। 110-এ কি বলছিলাম? 110-এ মানে সব দিক লাইন, বোথ দিক লাইন, ওকে। কোনো কনসেন্ট নাই। এখন যদি আমাদের এখান থেকে কনসেন্ট আমরা যেখানে ক্লিক করি, ক্লিক করে উইথড্র করে আমরা যেখান থেকে যদি আবার ক্লিক করে জাস্ট অ্যাড পারফরমেন্স, কি বলছে আমাদের এখানে, কি বলছিল আমাদের অ্যাড স্টোরেজ যেটা আছে, অ্যাড অন অ্যাড স্টোরেজ, আমরা এখান থেকে যদি জাস্ট স্ট্যাটিস্টিক্যালটা সিলেক্ট করে করি, তাহলে দেখেন লাস্টে যেটা আসলো এই জায়গাতে 111 আসলো, বোথ আমাদের করলা করে ফেলতে না। এটা 110 আসলো, এটাতে 110, এটাতে কি আসলো, এটাতে হচ্ছে 110 আসছে, ওকে। এখন আপনি যদি চান যে ভাই আমি হচ্ছে যে ধরেন আমি উইথড্র করে ফেল দিলাম, উইথড্র করলে আমাদের দেখেন এখান থেকে কত আসলো। withdraw- ভাই কথা বলেন না, কথা বললে তো ক্লাস নিতে পারবো না, বলেন নাই। All mute। এখান থেকে আমাদের আরেকবার রিফ্রেশ করি পেজটা, স্টোরেজ। এখান থেকে আমরা আবার ইয়েতে ক্লিক করি। যদি কালেক্টে আসেন, আমাদের ডাটাগুলো 100 কি দেখাচ্ছে, 100 দেখাচ্ছে। 100 কি ছিল এখানে, 100 হলে কি ছিল আমাদের, 100 হলে একটাও না, কিন্তু ওই জায়গাতে কি করলাম একটু আগে 110 দেখালো, তার মানে অ্যাড স্টোরেজটা গ্র্যান্ডেড করছে, কিন্তু অ্যানালাইজ স্টোরেজটা ডিক্লাইন করছে যখন 110 দেখালো। এখন আসেন আমাদের এখানে, আমাদের আবার যদি অ্যালাউ করি যে শুধু এখান থেকে মার্কেটিং ডাটা নিবো, আর কিছু নিবো না, এখানে ক্লিক করেন, দেন লাস্টে যে কুকি আসলো, এখানে কি হলো 110 আসলো। 110, 110 মানে কি এখানে বলছি আবার, এখানে 110 মানে অ্যাড স্টোরেজ কুকি দিকে, অ্যাড স্টোরেজ কুকি হচ্ছে গ্র্যান্ডেড। আচ্ছা, অ্যাড স্টোরেজ আমাদের অ্যানালাইজ স্টোরেজটা করে দেখবো আমরা, অ্যানালাইজ স্টোরেজটা করে, সরি। আসি চেঞ্জেস, এখানে আসেন, কেটে দেন সবকিছু, দরকার নাই এগুলা। আমাদের আবার অ্যানালাইজ স্টোরেজ পারফরমেন্স স্টোরেজ নিব, এখান থেকে জাস্ট ক্লিক করলাম। লাস্টে কি আসলো, যে 101 দেখেন, 101 আসছে। 101 মানে কি আমাদের এখান থেকে অ্যাড স্টোরেজটা ডিক্লাইন করছি, কিন্তু অ্যানালাইজ স্টোরেজটা নিছি, এখানে চলে আসে। অর্থাৎ এই হলো ভাই কুকি কনসেন্ট প্রপারলি সেট আপ হয়েছে কিনা দেখতে হবে, ওকে। এই জায়গা থেকে কনসেন্টে আসবে, ইয়াতে আসবেন, আসার পরে অ্যাপ্লিকেশনে নেটওয়ার্কে আসবেন, এখান থেকে নেটওয়ার্কে, নেটওয়ার্ক থেকে এই জায়গাতে আপনারা সার্চের মধ্যে পেস্ট করে এখান থেকে যে ইউআরএল আছে প্লে লোড আছে, এখানে ক্লিক করুন, ওকে। এখান থেকে দেখতে হবে না। এই হলো ভাই টোটাল কুকি কনসেন্ট ব্যানার সেটআপ করা। এখন আমাদের অ্যাডভান্স যে কনসেন্ট সেটআপ যেটা আছে, সেটা আমাদের সেটআপ করার জন্য আমাদের যেটা করতে হবে, এই অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টের মধ্যে যেটা করতে হবে, অ্যাডমিনে ক্লিক করার আগে এখান থেকে ট্যাগের মধ্যে আসতে হবে। ট্যাগের মধ্যে আইসা যদি আপনারা সার্ভার সাইড ট্র্যাকিং করেন, তাহলে কিন্তু এই যে গুগল আর্টস কনভার্সন এগুলো লাগতেছে না, ওকে। সার্ভার সাইড ট্র্যাকিং করলে এগুলো লাগতেছে না। তো আমি ইনেবল করে দিই একটু দেখানোর জন্য। সার্ভার সাইড ট্র্যাকিং যদি না করে ক্লায়েন্টে, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ট্যাগে যেগুলো ট্যাগ আছে সেগুলো ট্যাগে করতে হবে কি, আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ধরেন ফেসবুকে ট্যাগ করলেন অথবা গুগলে ট্যাগ করলেন, ওই প্রথম যে ট্যাগটা আছে এই ট্যাগে আমাদের একটা ট্রিগার দিতে হবে পেজ ভিউয়ের পাশাপাশি। সেটা হচ্ছে এই যে কনসেন্ট আপডেট আসলো, এইটা তার একটা ট্রিগার তৈরি করতে হবে। ট্রিগার তৈরি করে এখান থেকে নিউ ট্রিগারে আসেন, নতুন একটা তৈরি করেন, করে এখান থেকে কনসেন্ট আপডেট দিয়ে দেন, okay? এখন ওয়েবসাইটে আসার পরে, যে কোনো যদি ওয়েবসাইট আসে, আসার পরে কনসেন্ট আপডেট করার পরে যে আসলো, কনসেন্ট আপডেট যখন হলো তখন এই ট্রিগারটা ফায়ার হবে, এগেন ফায়ার হবে, বুঝতে পারছেন? এই গেল। তারপরে আমাদের যেটা করতে হবে, এখান থেকে যেই ইয়েটা করবেন সেখান থেকে আমাদের
এখানে ক্লিক করেন, করে এখান থেকে প্রত্যেকটা গুগল অ্যাডস কনভার্সন GA4 এর ক্ষেত্রে এখানে এসে এই যে অ্যাডভান্স অপশনে এসে এখান থেকে আমাদের এই যে কনসেন্ট আছে, কনসেন্ট এখান থেকে ক্লিক করুন, করে এখানে নট সেট লেখা থাকবে। এই জায়গাতে আপনারা জাস্ট এই যে এখানে ক্লিক করে নট এর অ্যাডিশনাল কনসেপ্ট দিয়ে এখান থেকে সেভ করে দিয়ে দিবেন। ওকে, সেভ করে দিয়ে দেখেন আমাদের তিনটা যে ইনফরমেশন দিতে বলছে আমাদের হয়ে গেল। এই যে এটা মনে হয় না, না আচ্ছা এখানে আবার যাই, এই যে এখান থেকে না এটা, এই যেটা দিলাম, এই তিনটা বাই ডিফল্ট দেখেন আমাদের অ্যাড স্টোরেজ, পার্সোনালাইজ স্টোরেজ এন্ড অ্যাড স্টোরেজ ডাটা, অ্যাডের যতগুলো ডাটা সবগুলো ডাটা আমাদের কিন্তু পাস করে দিচ্ছে। তো এটা আমাদের সেট আপ করে দিবেন। সেট আপ করে দিলে আমাদের কাজ শেষ। এখন আমাদের আসেন, এটা আমাদের আমাদের এটা কিন্তু বাই ডিফল্ট প্রত্যেকটা সেট আপ করতে হচ্ছে। এবার সেট আপ না করে আমাদের এখান থেকে অ্যাডমিন আসবেন, আসার পরে কনসেন্টের একটা ইয়ে আছে, টেমপ্লেট বা একটা হচ্ছে যে সিস্টেম আছে, এখান থেকে দেখেন এডিশনাল সেটিং আছে, ইনেবল কনসেন্ট ওভারভিউ, এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করে ইনেবল করে দিবেন। দেওয়ার পরে এই জায়গা থেকে আমাদের অলে আসবেন, ট্যাগে আসেন, ট্যাগে আসার পরে গুগলের যতগুলো ট্যাগ আছে, আমরা তো ফেসবুকে কোনো কিছু করতে চাই তাই না, গুগলের যতগুলো ট্যাগ আছে সব ধরবেন। এখানে আসেন, ক্লিক করেন, করার পরে গুগলের যতগুলো ট্যাগ আছে এখান থেকে আমাদের সব একটা একটা ধরবেন। ধরার পরে এই যে HTML যেগুলো সেগুলো ধরবেন না, এগুলো বাদ, এটা বাদ, এটা বাদ, এইটা সবগুলা ধরবেন। ধরার পরে এখান থেকে এটা অলরেডি আমার দুইটা দিছি, কিন্তু এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন, করে এখান থেকে নট সেট থাকবে, এখান থেকে আমরা এটা দিয়ে দেবো। ওকে, এইটা যখন আমরা দিব তখন আমাদের প্রত্যেকটা ট্যাগের মধ্যে গুগল কনসেন্ট যে ইয়াটা আছে, গুগল কনসেন্ট মোড যেটা আছে ভার্সন 2 সেটা হয়ে গেল। বুঝতে পারছেন? এই হলো টোটাল গুগল কনসেন্ট ভার্সন 2 সেটা। ক্লিয়ার ভাই? এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। হ্যালো, হ্যালো, জি ভাই। কারো কোনো কোশ্চেন? কোশ্চিন বলতে বিদ্যুতের কারণে ছিলাম না কিছুক্ষণ, ভিডিও দেখার পর বলা যায়। আপনি তো ছিলেন না, আরো তো লোক আছে। উজ্জ্বল ভাই কি খবর? এই তো ভাই আছি, দেখছি তো ক্লাস প্র্যাকটিস করবো ভাই, দেখি। তো এইভাবে সেট আপ করে ভাই। আর ফেসবুকের ক্ষেত্রে আলাদা একটা সিস্টেম দেখা যাবে না, কারণ ফেসবুকের আমাদের কোর্স না এটা, গুগল এর কনভার্সন সেটিং আর সার্ভারের মধ্যে আমাদের এটা কিছুই করতে হয় না। এখানে সেট আপ করে দিলে কাজ শেষ। বুঝতে পারছেন? সার্ভারের মধ্যে কোনো কিছু করতে হয় না, যেহেতু আমাদের ব্রাউজার থেকে সব ডাটা গুলো পাস করতেছি, ওইটা আমরা সার্ভারের মধ্যে দেখবো এখন কিভাবে কাজ করে। তো এখান ভাই থেকে আমাদের ওই যে একটা স্ক্রিনশট দিছি গ্রুপে, এই প্রবলেমটা কেন হয় ওই কনসেন্টে? দেখেন একটা। এখানে তো বলাই আছে যদি আপনি বাই ডিফল্ট সেট আপ করে রাখেন সেই ক্ষেত্রে প্রবলেমটা দেখায়। এখানে বলতেছে দা এ ট্যাগ রিড কনসেন্ট বিফোর বাই ডিফল্ট, মানে আপনাদের ওয়েবসাইটে হয়তো আগে বাই ডিফল্ট কোনো কনসেন্ট সেট আপ করা আছে, বুঝা গেছে? ওয়েবসাইটে আসলো, আর সাথে সাথে এখান থেকে কোনো কিছু আপডেট হয়ে ডাটার মধ্যে দেখেন এই কনসেন্টটা বাই ডিফল্ট সেট আপ আছে। দেখেন এটা কিন্তু কিছু কিছু ওয়েবসাইটে দেখেন ডাবল আছে, এটা ফায়ার করে ডাবল। তো এটা বাই ডিফল্ট থাকার জন্য গুগল বুঝতে পারে, এই জন্য এটা বলে। বুঝতে পারছেন? এখানে দেখাচ্ছে আমার ভাই, দেখাচ্ছে না কিন্তু, কারণ আমাদের না এই ভাই, ওয়েবসাইটের মধ্যে আপনার একটা দেখাচ্ছে না। কনসেন্টই একটাই আছে, আমাদের যখন অ্যাকসেপ্ট করতেছি তখনই। এখন আমি যদি এখান থেকে বাই ডিফল্ট দিয়ে রাখি ভাই, এখানে যদি বাই ডিফল্ট দিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের সামনে প্রবলেম দেখাবে, কারণ ভাই গুগল বুঝতে পারতেছে আমাদের ওয়েবসাইটের মধ্যে বাই ডিফল্ট কনসেপ্ট করা আছে। এটা গুগলের সাপোর্ট না, গুগল এটা সাপোর্ট করে না। বুঝতে পারছেন? এই হলো কনসেপ্ট। ভাই তাহলে এটা যদি করা থাকে তাহলে এটা রিমুভ করবো কিভাবে? এটা ভাই রিমুভ করা বলতে ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার আগে যে কনসেন্ট আছে কনসেন্টটা রিমুভ করে দাও তুমি, আমরা পারবো না ভাই। যদি আমাদের সরাসরি ক্লায়েন্ট যদি ওয়েবসাইটে সরাসরি কোড বসা থাকে সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলতে হবে, যদি প্লাগ ইন ইউজ করে সে প্লাগ ইনটা রিমুভ করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এই হলো কনসেপ্ট। আর কেউ, কার কোনো কোশ্চেন? ভাইয়া হচ্ছে সার্ভার সাইডে যখন আমরা করি, ট্যাগ সেট আপ করি, তখন হচ্ছে রিকোয়েস্টে গেলে 302 204 এগুলো কেন আসে? বুঝিনি। আমরা যখন হচ্ছে সার্ভার সাইড যখন প্রিভিউ করি, ঠিক আছে, হ্যাঁ,
তখন হচ্ছে পার্সেস ট্যাগে আপনার হচ্ছে যখন আমরা রিকোয়েস্টে যাই এসটিটিপি, তো ওখানে 200 না এসে 304 আসে, এটা কেন আসে ভাইয়া? এটা ব্রাউজারের মধ্যে সেট আপ করতে ভুল টুল থাকে হয়তো। ওটা জানা নাই ভাই, যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করে ভালো জানে। ওটা আমিও কনফিউশন আছে, আমারও কনফিউশন অনেক আছে এখানে। মানে হাজার চেষ্টা করলে আমি ওটা ইয়ে করতে, যখন কাজ করে তখন আবার ট্যাগ ট্যাগ ডিলিট করে আবার সেট আপ করে তখন ঠিক হয়ে যায়। বুঝতে পারছেন? এটা আমার জানা নাই ভাই। কিন্তু ভাই আপনার হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর ভিতরে ডাটা ঠিকই যায়। হ্যাঁ, ডাটা ডাটা ঠিক যায় ভাই, আমি জানি না এখানে কি প্রবলেম দেখায়। আচ্ছা। তো এখন আসলে আমাদের এই যে ইয়ে করলাম যে মানে যে পেজ ভিউতে এখানে আমাদের কনসেন্ট আপডেট দিলাম, তাই না? কনসেন্ট আপডেট, এখন এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আহ, ধরেন আপনারা ল্যান্ডিং পেজ যেটা দিবেন, ওকে, ল্যান্ডিং পেজ যেটা দিবে সেটা কিন্তু মুভ করলে আমাদের পেজ ভিউটা ফায়ার হবে, তাই না? পেজ ভিউটা ফায়ার হবে যদি আপনারা ইয়ে দেন, আপনার যদি সব পেজটা দেন, অথবা একটা প্রোডাক্ট পেজ আপনার ল্যান্ডিং পেজ দিলেন, অথবা একটা প্রোডাক্ট পেজ ল্যান্ডিং পেজ যখন দিবেন, তখন হবে কি এই জায়গা থেকে আপনাদের, এই জায়গা থেকে আমাদের এই ভিউ কন্টেন্ট যে ইভেন্টটা ফায়ার করবে, যদি এটা ল্যান্ডিং পেজ দেন ফেসবুকের ক্ষেত্রে হলে, সেই ক্ষেত্রে আপনারা এই জায়গা থেকে যেই পেজটা মেন ল্যান্ডিং পেজ আর কি, যেই পেজটা মেন ল্যান্ডিং পেজ সেটাতে কন্টেন্ট এটাও দিয়ে দিবেন। ওকে, ধরুন ভিউ আইটেমটা আমাদের, এটা তো আমাদের মেন ল্যান্ডিং পেজ, এখানে আপনি দিয়ে দিবেন, কারণ এই জায়গাতে যখন আমাদের পেজে আসতেছে, যখন আমাদের পেজে আসতেছে এখানে কন্টেন্ট আপনি দিয়ে দিবেন। যেটাই হোক আমি বলি, এখানে যখন এই পেজে যখন ঢুকতেছে তখন কিন্তু আমাদের একটা পেজ ফায়ার হচ্ছে, তাই না? পেজ ফায়ার হচ্ছে, কিন্তু যখন আমাদের আবার কনসেন্ট আপডেট করতেছি তখন কিন্তু আবার এগেন ফায়ার করতেছে। তো ওইটা ক্যাপচার করার জন্য আমাদের এখান থেকে ওই ইয়াটা দিতে হবে আর কি। দিয়ে দিবেন। এখন আসেন আমাদের, এখন গুগল একটা জিনিস যেটা বলছে সেটা হচ্ছে যে যদি কোনো ইউজার এখান থেকে বলছে যে জিসিএল আইডি কথা বলছিলাম মনে আছে, যদি কোনো ইউজার ডাইনামিক রিমার্কেটিং মানে অ্যাডভান্স মোড যেটা আছে সেটা সেট আপ করতে চান, এটা হচ্ছে বলছে যদি তুমি যদি চাও ভাই, ডিক্লাইন করতেছে ইউজার, ডিক্লাইন করার পরেও তুমি যদি তাদের ডাটাগুলো কালেক্ট করতে চাও, সেটা উইদাউট কুকি, ওকে, উইদাউট কুকি কালেক্ট করতে চাও, সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে জাস্ট তিনটা জিনিস, এইটা, এখানে আসো, এখান থেকে এটা, এখান থেকে ধরেন কনভার্সন লিঙ্কার করেছিল, কনভার্সন লিঙ্কারে যান, কিন্তু রিমার্কেটিং এটা, রিমার্কেটিং অল পেজেরটা, ওকে, কনভার্সন লিঙ্কার, গুগল ট্যাগ, এখানে গুগল ট্যাগ, গুগল ট্যাগ, গুগল ট্যাগ হয়ে গেল রে ভাই, কনফিগার রিমার্কেটিং গুগল ট্যাগ, তিনটা ট্যাগ, ওকে, এখানে ইয়েতে যাই, এখান থেকে তিনটা জিনিস জাস্ট, এটা হচ্ছে নট সেট দিয়ে রাখবেন, তাহলে হবে কি আমাদের যখন কোনো ইউজার যদি কনসেন্টটা অ্যালাউ নাও করে, সেই ক্ষেত্রে ডাটাটা ক্যাপচার করবে, কিন্তু ওই যে সমস্যা হবে যে আপনাদের প্রপারলি যে ডাটাটা এটা ক্যাপচার করতে পারবে না। এটা হচ্ছে অ্যাডভান্স মোড, আমি জানি না এটা হচ্ছে যে ওই যে মেজার স্কুলে দেখাইছে, অতটুকু পর্যন্ত জানি, রিসেন্টলি এটা নিয়ে কাজ করছে একটা ক্লায়েন্টে, প্রচুর প্যারা দিয়েছে, পরবর্তীতে এটা সেট আপ করে দিয়েছে, সে খুশি, ডাটা কাউন্ট করুক বা না করুক সে খুশি। বুঝতে পারছেন? এখানে বলছে আপনার যদি এখান থেকে যখন আমরা এটা এই যে গ্র্যান্ডেড করলো, এই জায়গাতে যখন 110 হলো, যখন 100, এখানে কি বলছিলাম আমাদের 111 হলো, তখন বোধ কাউন্ট করতেছে, তখনই কিন্তু কাজ করতেছে এটা। কিন্তু যখন এটা 100 হলো, কোনো কিছু কাউন্ট না করলো, সেই ক্ষেত্রে ওটা একটা ফায়ার করবে। ওকে, সেখানে এখানে এই কোর্সে গেল কি, এখান থেকে আমাদের যে ইয়াতে দিচ্ছে আমরা প্রত্যেকটাতে ইউজ করছিল কি কনসেন্ট আপডেট, এটা জানি না কি জন্য করছে, তবে এইটাই হচ্ছে মেন মেথডটা এখন পর্যন্ত সেট আপ করতে, যতগুলা প্রত্যেকটা এই মেথডে সেট আপ করে আসছি। বোঝা গেছে? তো এখান থেকে আমাদের কনভার্সন, আমাদের জিএফ করে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর ক্ষেত্রে এগুলো লাগে না, যখন আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং করে এগুলো তো অফ করে দিই আমরা। এখানে কোনো কিছু দরকারই পড়ে না, এখানে যা আজকে আমরা করছি, এখানে যা করছি তাই। এখন আমরা প্রিভিউ করি, দেখি আমাদের কাজ করে কিনা। এখন আসেন প্রিভিউ, আমরা সার্ভার সাইডটা প্রিভিউ করব। সার্ভার সাইডে আসেন, সেখান থেকে জিএফ করতে আমরা ইনেবল করে দিই আবার, গত ক্লাস আপনাদের দেখাতে যে আবার ডিজেবল করে রাখছিলাম। প্রিভিউ, প্রিভিউতে আসি, এখান থেকে আমাদের যাই,
ডাটাগুলো সব কই পাস করতেছে, আমাদের সার্ভারে পাস করতেছে। এখন এই সার্ভারে সার্ভারে আসেন, এখন এই জায়গা থেকে আসেন, দেখেন কনসেন্টটা কি আপডেটে সব ইয়া করা আছে। আমরা এখান থেকে কনসেন্টটা সব জাস্ট অলটাতে দিয়ে দেবো। ওকে, কনসেন্ট অলে দিয়ে দেবো। অলে ক্লিক করেন, এখান থেকে কনসেন্ট আপডেট হলো। আবার আপডেটে আসেন, সব ডিক্লাইন এখান থেকে আমাদের সব ইয়া ইয়া আপডেট আসেন। এটা ফায়ার করছে, পেজ ভিউ সবকিছু নিয়ে নিছে। এখানে আসেন, কনসেন্টে আসেন, তারা ডান। এখান থেকে আমাদের একটা ইয়ে শপে যাই। শপে যাওয়ার পরে এখান থেকে আমাদের ক্লিকে ক্লিক করে তাও দেখেন কনসেন্ট আপডেট। ইয়েতে যাই, ভিউ আইটেমে, ভিউ আইটেম লিস্টিং এ আসি, দেখেন এখান থেকে ভিউ আইটেম লিস্টিং ফায়ার করছে। ফায়ার করছে, তার সাথে আমাদের কনসেন্টটাও আমাদের এখান থেকে গ্র্যান্ডেড হয়েছে। ওকে, এখানে সার্ভার সাইডে যান, এখানে আসেন, এই যে দেখেন ডাটাতে আসেন, এই জায়গা থেকে নিচের দিকে আসেন। দেখেন এখান থেকে একটা ইয়া আছে, ম্যাপ জিসিএস আছে। এই যে এটা দেখেন এক্স জি এ জি সি এস, এই জিনিসটা 101 দেখাচ্ছে, মানে ডাটাটা কাউন্ট করছে। ওকে, তারপর এখান থেকে আরো আছে, ধরেন অ্যাড টু কার্ট করি, দেখেন প্রত্যেকটাতে কাজ করে নাকি দেখি আমরা। অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, এটা আমাদের এখানে তো প্রসিড টু চেক আউট ক্লিক করেন। বাবার নাম, মায়ের নাম ইনফরমেশন দেন এখানে যা দেওয়া লাগে দেন। যদি শিপিং ইনফরমেশন দেখতে চান দিতে পারেন, সমস্যা নাই। দেন শিপিং ইনফরমেশন দেন, লেসন অর্ডার করেন। দেখেন সব জায়গা থেকে কাজ করতেছে শিপিং অনুসারে। এই যে পেমেন্ট, শিপিং, ওকে সব জায়গাতে গ্র্যান্ডেড হয়েছে। ওকে, সব জায়গাতে গ্র্যান্ডেড। আসেন, কাজ শেষ। পার্সেস ইভেন্ট কই গেল আমাদের, এই কাজ করে কিনা, এই যে গ্র্যান্ডেড। ওকে, এই হলো ভাই আমাদের কুকি কনসেন্টের সেট আপ, ব্রাউজার সাইড অ্যান্ড সার্ভার সাইড। অ্যান্ড গুগল অ্যানালাইটিক্স জাস্ট একটা জিনিস করতে হয়, যেটা হচ্ছে যে আমাদের দেখাবো এটা নেক্সট ক্লাসের দিকে, যে এই কুকি কনসেন্ট সেট আপ করার পরে আমাদের যে মেন যে জিএফ যে কন্টেনারটা আছে, ওইটার জায়গা জাস্ট একটা একটা জিনিস কনফিগার করে দিতে হয়। এখানে আসেন, আসার পরে এই জায়গাতে আপনার সেটিং থেকে, অ্যাডমিন থেকে, অ্যাডমিন থেকে এই জায়গাতে সেট আপ অ্যাসিস্ট্যান্ট ক্লিক করবেন। সেট আপ অ্যাসিস্ট্যান্ট এসে এখান থেকে দেখেন এই যে ভেরিফাই কনসেন্ট আছে, এটা ইনেবল করে দিবেন জাস্ট। ওকে, এখানে ক্লিক করেন, ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে এই জায়গা থেকে আমাদের সরাসরি ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে চলে যাবে। এই জায়গাতে কনসেন্টটা ওইখানে যখন ইনেবল করে দিবেন, এটা জাস্ট 2 থেকে 48 ঘন্টার মধ্যে এটা সব ভেরিফাই হয়ে যাবে। বুঝতে পারছেন, এখানে ভেরিফাই হয়ে যাবে। এটা ভেরিফাই হয়ে গেলে আমাদের কাজ শেষ, আর কোনো কিছু কাজ নেই। বুঝতে পারছেন ভাই, এই হলো সার্ভার সাইড ট্র্যাকিং এর বা কুকি কনসেন্টের খেলা। ক্লিয়ার? এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন ভাই, আমি কথা বলতে বলতে গলা শুকায় গেছে আমার। কারো কোনো কোশ্চেন? বাস হ্যাঁ ভাই, ভিডিওটা এটার দেখলে সেক্ষেত্রে কোশ্চেনটা হতে পারে। বুঝলি? বলতেছি ভাই, মানে এখন তো আপনি দেখালেন বুঝলাম, এখন আমরা প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেমে পড়লে তখন কোশ্চেন গুলো আমরা নোট আউট করে আপনাকে বলতে পারবো। ঠিক আছে। মেহেদি ভাই কিছু বলবে? ভাই এবারে কি নতুন কোনো রুলস আসছে যে ডিস পাবলিশের ক্ষেত্রে $3 কি $5 লাগবে, এরকম কোনো রুলস আছে? না ভাই, এরকম দেখিনি ভাই, তবে হতেও পারে, সঠিক জানি না। সঠিক জানা নেই। ফাইবার ফাইবার এখনো এরকম হচ্ছে ভাই।